সেই স্পেসটাকে আপনি কমাবেন, প্রপোর্শনেটলি কমাবেন। কমায়া হচ্ছে যে জিনিসটা প্র্যাকটিস মানে আপনার সাইজে নিয়ে আসতে হবে। এটা তো আপনার প্র্যাকটিস করে করে বের করতে হবে, 3-4 বার করার পরে বের হবে। আপনি একবারে তো জিনিসটা বের হবে না, জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে। আপনার আরো বেশি করতে হবে, এফোর্ট বেশি দিতে হবে, সেটাই স্যারের বলতেছি। কথা শুনে আমি আপনার কি মানে অ্যাটেম্পটটা কি at least ক্লিয়ার হয়েছে, বিকজ ফ্রম ইয়োর ড্রয়িং অ্যান্ড রেন্ডার একেবারেই বোঝা সম্ভব না। সম্ভব না কারণ আপনি যেটা করতে চেয়েছেন সেটা এখানে আসেনি। তো জি মানে যেটা হচ্ছে যে আপনি কয়েকটা ব্লক বের করে দেন ওগুলাকে ইন্টারসেক্ট করে বা ওইটার স্পেস একসাথে করে একটা মাসিং নিয়ে কাজ করতে চাইছিলেন, কিন্তু এটা যেটা যদি আসলে করার ইচ্ছা থাকে তখন আপনাকে আসলে এরকম কিন্তু দেখতে পারেন যে পিন হুইল একটা ফর্ম আছে বা আহ, কয়েকটা ফর্মকে একসাথে যোগ করার, তো ওইটা থেকে আপনি কিন্তু দেখতে পারতেন যদি আসলে যেরকম কয়েকটা আলাদা আলাদা টুকরাকে কিভাবে একসাথে করব। তো আপনি তো যদি রেগুলার বা স্ট্যান্ডার্ড যে জিওমেট্রিটা ওইখানে কিভাবে ভাগ করছে ওইটা দেখেন, দেখার পরে লাগলে আপনি একটা পোর্শন বাদ দিয়ে দিলেন, ওখানে চারটা এসে কানেক্ট হয়, আপনি চারটা না দিয়ে তিনটা নিলেন। বাট ওইখানে কিভাবে চারটাকে একসাথে কানেক্ট করে করে স্পেস নষ্ট না করে কাজটা করা হয়েছে ওইটা দেখলে আরো ক্লিয়ার হতো। বা আরেকটু যদি দেখতাম কাজ বা নিজে করলেও কিন্তু হতো, কারণ আপনি ছাড়া ছাড়াও হয়েছে, ছাড়া ছাড়ার জন্য অনেক স্পেস নষ্ট হয়েছে এবং খুবই অ্যাব্রোথ্যাব্রো ভাবে এটা সলভ করা হয়েছে। জি মিস। হয়নি তো আসলে। কি শুরু করেছিলেন জানি না, বাট এন্ড রেজাল্ট খুবই খারাপ আসছে। Okay. আপনার কাজ করতে হবে কিন্তু। এরপরে কে বলেন? আসসালামু আলাইকুম, আমি রাশেদ। আমি প্রেজেন্ট করব এখন। প্রেজেন্ট। স্যার আমি আমার মানে পেজটা আমি ভার্টিক্যালি অ্যারেঞ্জ করছি স্যার। আমি তো প্রথমে অতটা ভালোভাবে বুঝতে পারিনি। তো আমার প্রথমে একটা আমি আইসোমেট্রিক ভিউটা দিছি আমার রোডের কোর্স সেকশন থেকে। আর প্ল্যানে আসলে আমার প্ল্যানের এন্ট্রি হওয়ার পর রাইট সাইডে ইস্ট সাইডে আমার পার্কিং এর এরিয়াটা দেওয়া হয়েছে। আর ড্রপ অফ হওয়ার পরে এখানে একটা ফুটপাথ দেওয়া হয়েছে, যেটা দিয়ে আমি এখানে আমার স্পেসের ভেতরে আউটডোর স্পেসও যেতে পারছি। আর এখান থেকে আমার যে মেইন সার্ভিস এরিয়াটা কাউন্টার, ওখানেও এন্ট্রি করতে পারতেছি। তো আমার পুরো এরিয়া, আমার যে জোনিং গুলো, এগুলো আমি সব স্কোয়ার নিয়ে ভাগ করে দিয়েছি। ইনডোর ইনডোরের জোনটা বড় স্কোয়ার নিয়ে, আর বাকিগুলো ছোট ছোট স্কোয়ার নিয়ে এর সাথে ক্লাস্টার মতো করে সাজিয়ে জোন মানে স্পেসটা ভাগ করেছি আমি। আর খুব কম্প্যাক্ট করে করার চেষ্টা করেছি। শুরুতে একবার বড় করে নিছিলাম, তো স্যার বলছিল যে আপনার আসলে এত নেওয়ার দরকার নেই। তো এরপরে আমি যতটা সম্ভব এটা কম্প্যাক্ট করার চেষ্টা করেছি। আমার এখানে সাইটের টপ ভিউ যদি দেখি তাহলে এটা এখানে এইভাবে আসছে, সেটা দেখানো হয়েছে। আর এখানে আমার দুটো এলিভেশন দেখানো হয়েছে। আমার রোড সাইড থেকে যে দুইটা এলিভেশন আছে, সাউথ আর ওয়েস্ট সাইডের এলিভেশন দুইটা দেখানো হয়েছে এখানে। আর ফর্মের যে হাইটের যে একটা ডিফারেন্সটা, এটা এলিভেশনে দেখা যাচ্ছে আমার। আর এখানে দুইটা সেকশন দেওয়া হয়েছে। সেকশনে আর এখানে এলিভেশন গুলো সব সাইটের দিয়েছি। সাউথ এলিভেশন, আমাদের ইস্ট এলিভেশন, আর নর্থ ওয়েস্ট এলিভেশন। আর 3D একটা ভিউ জাস্ট দিয়েছি আমার এন্ট্রির এই সাইডটা থেকে আর কি। জি ম্যাম। ওকে, শেষ প্রেজেন্ট করা। জি ম্যাম। আচ্ছা, প্ল্যানে চলে যাই তাহলে।
আপনার রেন্ডার সাজানো গুলো দেখে মনে হচ্ছে যে স্বপ্নের থেকে পাওয়া ভিউ, যদি ধোয়া ধোয়া খেয়ে গেছে। ম্যাম আমি একটু একটা ইয়ে দেখছিলাম তো একটু হালকা এইভাবে, তো ওটা ফলো আর্কিটেকচার করে। প্রেজেন্টেশন এরকম হয়, আপনি এরকম বাবল বাবল লেখা, মনে হচ্ছে একটা ড্রিমি ড্রিমি এফেক্ট, ঘুম ধরতেছে তোরা ধরা, মনে হচ্ছে রূপকথার দেশে গেছি আপনার ইয়া দেখে। যাই, কিন্তু আসলে মনে হচ্ছে আচ্ছা স্বপ্ন। ইয়ার সাথে আমাকে বলেন তো, মানে এই ধরনের প্রেজেন্টেশন কোথায় দেখছেন? কোথাও তো দেখছেন, দেখে তো তারপর করছেন। স্যার গুগলে সার্চিং করতে একটা দেখলাম, তো উনি যখন ইয়াটা সাজাইছে দেখলাম এই যে এখানে যেভাবে এটা ফেড করে দিছে, তো আমি ওটা চিন্তা করলাম যে আমার এখানে যেটা এলিভেশনে এটা আছে, তাহলে আমি স্কাইটা একটু ফেড করে দিই। ড্রিম ভিউ, কটেজ ভিউ এরকম। আপনার আসলে এক্সাম্পলটা ভালো দেখা হয় না, ঠিক আছে? নেক্সট টাইম আপনাদের কাছে এক্সাম্পলও দেওয়া হবে। আর আমরা হচ্ছে যখন দেখবো পিন্টারেস্টেও দেখবেন, গুগলে দিলে আসলে এখন অদ্ভুত অনেক জিনিস আসে, তো এর চেয়ে সবচেয়ে বেটার হয় পিন্টারেস্টে দেখা। জি ম্যাম। আচ্ছা যাই, প্ল্যানে ভালো জিনিস দেখছি, কিন্তু আপনার এই স্বপ্নে পাওয়া ভিউ গুলো দেখে আর কি ভালোই গেছিল। অবভিয়াসলি আপনার চিন্তার সাথে আপনার প্ল্যানে খুব সুন্দর করে রিফ্লেক্ট করছে, দেখা যাচ্ছে। আর একটা কথা, আর কি করতে বলছে, আপনি কি করেছেন, এসব কাইন্ডলি বলবেন না, হ্যাঁ জুরি। জি ম্যাম। ওকে। আউটকাম কিন্তু আপনার, ডিসিশন আপনার ছিল। আর বলছে দেখে আপনি করছেন, আমি দম বন্ধ করে থাকতে বলে দম বন্ধ করে থাকবেন, নট নেসেসারি। আপনার জি ম্যাম। চিন্তাটাই ফাইনাল দেখছি আমরা। যেটা হোক, খুবই কম্প্যাক্টলি ডিজাইনটা সলভ করা হয়েছে, এবং দেখা যাচ্ছে, আমি যেটা দেখলাম যে আপনার স্কোয়ারের সাথে স্কোয়ারের কানেকশনে কর্নার কাট গুলো খুব ম্যাচিওর, ভাল লাগছে আমার। স্পেশালি যে টয়লেট জোনটার সাথে এখানে আপনি কেটে খুব সুন্দর একটা এন্ট্রি ক্রিয়েট করছেন, এবং একটার সাথে একটা কম্প্যাক্টলি জোড়া লেগে আছে। কিন্তু জি একটা ম্যাম। জিনিস দেখতেছি, আপনি বাইরে থেকেই আউটডোরে অ্যাক্সেস দিয়ে রাখছেন। জি। তো এখানে কিন্তু সিকিউরিটি একটা ইস্যু হয়ে দাঁড়ায়। আমরা কিন্তু ওই যে মানে সবখানে যে গার্ড রুম দিয়ে রাখবো, নট নেসেসারি। তো এখানে যখন আপনি একটা অ্যাক্সেস দিচ্ছেন, এখানে কিন্তু সিকিউরিটি ব্রিচ হচ্ছে। কফি শপ কিন্তু টঙের দোকান না যে যে কেউ এসে ঢুকে বসে খাচ্ছে। একটু জি ম্যাম, আমি আসলে এখানে চিন্তাটা করছিলাম যে মানে একসাথে তো অনেকে আসে, তো সবাই তো কাউন্টার অবধি যায় না, তো অনেকে সাইটের মানে সিটিং তাহলে এরিয়াতে অন্যভাবে যায় তো। বসে চলে যাবে, এটা হলো বিজনেসে তো লস পুরো। বাইরে থেকে এসে বাইরের দিকে চাবি রেখে চলে যাবে, চা তো খাবে না, সরি, অর্ডারই তো দিবে না। আপনি তো প্ল্যানই করছেন বাইরে থেকে খেয়ে চলে যাবে এবং বসে চলে যাবে কিছুক্ষণ আড্ডা দিয়ে। আচ্ছা, এই অ্যাক্সেস গুলো একটু প্রবলেমেটিক হয়। এটা যদি এমন হতো, ধরেন আপনার এন্ট্রির পরে যদি এরকম একটা আউটডোর অ্যাক্সেস ডিরেক্ট লাইন থাকতো, ওইটাও কিন্তু একটা সামহাউ সুপারভিশনে থাকতো। কিন্তু এটা হচ্ছে একেবারেই ঢুকার মুখে, ঢুকেই প্রথমে চাইলেই যে কেউ পিছন দিয়ে এন্ট্রি মারতেছে, কোনো স্ক্যানিং হচ্ছে না, সিকিউরিটি থ্রু হচ্ছে না। আচ্ছা গেল। আম, আর আপনি যে আউটডোর জায়গাটা দিয়ে রাখছেন, এখানে কি মানে অ্যাক্সেস থাকছে কোনো কারো? জি ম্যাম বলেন। এই যে আউটডোরে যে ঘাস দেখতেছি, বিশাল একটা জায়গা ছেড়ে দিয়েছেন, খুব সুন্দর, তো জি ওইখানে ম্যাম। হ্যাঁ ম্যাম, অ্যাক্সেস আছে, এই জায়গাটা জাস্ট আমি 1 ফিট হাইট করে লেভেল। এই জায়গাটা দেওয়া। আচ্ছা, আপনি রেন্ডারের এই জায়গাটা দেখলাম, দেখতে মানে, হ্যাঁ। ম্যাম এই জায়গাটা এইরকম আসছে, এটা হুম, পুরোটা ফাঁকা আছে, এখানে উডের জালি করে দেওয়া আছে হুম, শেড করার জন্য আর কি। আর আচ্ছা। এখান থেকে আমি এই ভিউটা দেখলে ম্যাম এটা এইরকম আসতেছে আর কি। আপনার এলিভেশনটা দেখেন, যে ওয়াটার বডির সাথে যে এলিভেশনটা, হ্যাঁ, উইন্ডো গুলো, ওপেনিং গুলো, তো একদম একটা বাসা বাড়ির মতো হয়ে যাচ্ছে না? আপনি এখানে এত সুন্দর আচ্ছা ধরলাম এখানে রেন্ডারে যদিও দুইটা বিদেশি গাছ দেওয়া, ধরে নিলাম যে এখানে অনেক সুন্দর ফলেই জ্বালা গাছপালা, ঘাস বিদেশি একটা আছে। বাসা মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো এত বড় ম্যাম জায়গা জি। দিতে পারতেছেন, কিন্তু ভিউ কিন্তু হচ্ছে ওই ছোট জানলা দিয়ে। তো ভিতরে যে দেখতেছে বসতেছে, ওর এক্সপিরিয়েন্সটা কিন্তু বাসার মতো মনে হবে, বাসায় বসে খাচ্ছে। যদি আপনার ভিতরে স্পেস সলভিং ঠিক আছে,
কিন্তু বাইরে যদি আপনি এত সুন্দর একটা জায়গা ক্রিয়েট করেন, ওটা যদি এক্সপিরিয়েন্স না করতে পারি অ্যাপার্ট জি ফ্রম আউটডোর সিটিং, ভিতর থেকে তো ইজিলি আপনার এই পাশটায় করতে পারতেছিলেন। উইন্ডো মানে ওপেনিং গুলা যদি একটু কাজ করতেন চলে আসতো। যেমন এই যে আপনার যে ওয়াটার বডিটা, এটা জি কিন্তু ম্যাম। খুব সুন্দর একটা ভিউ ক্রিয়েট করবে, এটা আপনি বুঝতে পারতেছেন, কারণ দেখেন একদম প্যারালাল টু দ্য গ্রিন, হ্যাঁ, এবং ওই ওয়ালের সাথে এখানে যেটা একটা ওপেনিং আছে, এখানে পুরো পানিতে চারিপাশের গাছটা রিফ্লেক্ট করবে সারাক্ষণ। এখানে অসাধারণ একটা আলোর খেলা হবে ইনডোরে, যদি ওপেনিংটা দিতে পারতাম, বাট ওভাবে দেন নাই। আর আরেকটা একটু যে এন্ট্রিটা, জি এন্ট্রি ম্যাম। ঠিক ওই যেটা দিয়ে মেইন কফি শপটা ঢুকতেছি, ওই জায়গাটা একটু কেমন জানি টুকরা একটা চলে আসছে। এছাড়া প্ল্যানের ভিতরে যদি দেখি, সলভিং ভালো হয়েছে, ঠিক আছে, কিন্তু মোর দেন জাস্ট ড্রিম লাইক কফি প্লেস হয়নি আপনার রেন্ডার যেটা সাজেস্ট করছে। আপনার এই যে নিচের খুব ভালো একটা অবজারভেশন, সেটা হচ্ছে আপনার ওই যে এলিভেশন ট্রিটমেন্টটা, এটা হয়েছে একদম বাসা বাড়ির মতো। এটা তো কফি শপ, ব্যাপারটা বুঝে যাইতে হবে। সেটা সে একটা কফি শপ আর বাড়ির আপনার হ্যালো এলিভেশনটা। স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, স্যার কফি, আমার ইলেকট্রিসিটি চলে গেছে তো। আচ্ছা সমস্যা নেই। কফি শপ আর হচ্ছে যে আপনার তো এক না, কফি শপ আর বাড়ির আউটকাম বা আউটলুক দেখতে যেরকম হবে, এটা নিয়ে আপনার কাজ করা দরকার ছিল। এবং হচ্ছে যে এটা কিভাবে আসলে আপনার মাথায় আসলো না বুঝলাম না। আর রেন্ডারের এক্সাম্পল দেখবেন এর পরে, ঠিক আছে? তারপরে ভালো অ্যাটেম্প, আপনি যে কম্প্যাক্ট অ্যাপ্রোচটা নিছেন সেটা আপনার প্ল্যান স্পষ্ট ফুটে উঠছে, ইন্টারসেকশন গুলো ভালো হয়েছে, কিন্তু ফাইনালে আপনি হচ্ছে যে থ্রিডি তে স্যার যে আর্টওয়ার্ক আসলে যেটা মানে সুন্দর আমার করে দিতে হয় ওটা 3D হয় না। করার খুব একটা এক্সপিরিয়েন্স নেই তো স্যার, এই জন্য খুব ভালোভাবে ওই 3Dটা ফুটিয়ে তুলতে থ্রিডি পারিনি। থ্রিডি না, আপনার তো এলিভেশন করতে হবে, এলিভেশন ডিজাইন করতে হবে জিনিসটা। থ্রিডি তে কিভাবে ডিজাইন করতে হবে, থ্রিডি মানে কিন্তু আমি বলতেছি না যে সফটওয়্যার থ্রিডি তে আপনার পার্সপেক্টিভে আপনি নিজের মনে থ্রিডি তে কিভাবে জি ডিজাইন করেন সেটা করতে পারতে হবে। ঠিক আছে রাশাদ, থ্যাংক জি ইউ। স্যার, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। এরপরে মুকসিদুর, মুকসিদুর না থাকলে রাবেয়া। জি, আসসালামু আলাইকুম স্যার, আমি রাবেয়া বলছি, আমি শেয়ার করছি, মুক্তিদুর রহমান হ্যাঁ, নাইসি। শুরু করেন আপনি। স্যার, আমার আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো হ্যাঁ, স্ক্রিন দেখা শো যাচ্ছে। হচ্ছে। স্যার, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? হ্যালো ম্যাম, দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন হ্যাঁ আপু, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। আচ্ছা দেখতে আচ্ছা, পাচ্ছি, অনেক ছোট আর কি দেখতে পাচ্ছি এখন, জুম জি করে। ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম, আমি রাবেয়া। আমি হচ্ছে আমাদের প্রজেক্টের নাম ছিল মোর দ্যান কফি। তো এখানে আমাদের মেইন উদ্দেশ্য যেটা ছিল আমার প্রজেক্টের, যে শুধুমাত্র কফি খেতে আসাটাই যেন না, মানে এখানে যেন তারা যারাই আসবেন শুধুমাত্র কফি খাবেন না, যাতে আরো অনেক কিছু উপভোগ করতে পারেন এবং নেক্সট টাইম যাতে আসে সেই রকম একটা ফিলিংস যাতে তাদের মনে হয়। তো সেটাই হচ্ছে আমাদের প্রজেক্টের উদ্দেশ্য। তো এখানে আমি প্রথমে, এখানে আর একটু জুম করা যাচ্ছে না। আচ্ছা ম্যাম, এখানে হচ্ছে প্রথম আমার প্রপোজড কফি হাউস এবং হচ্ছে সাইট এরিয়া যেটা, এটা আমি আর জুম করতে পারছি না, আমি মোবাইল থেকে শেয়ার করেছি সেজন্য ওকে। হয়তোবা। তো প্রথমেই হচ্ছে আমার সাইট এরিয়াটা, তারপরে হচ্ছে মিস আমার এখানে বাবল ডায়াগ্রাম আছে, যেখান থেকে আমি মেইনলি হচ্ছে যেখান থেকে আমি ঢুকেছি এবং আমার বিভিন্ন ফাংশন গুলো এখানে দেখানো হয়েছে। এবং এরপরে হচ্ছে মিস আমার যে কনসেপ্ট ছিল মানে বা কম্পোজিশন ছিল, আমি একটা রেক্টেঙ্গেল নিয়েছি, একটা রেক্টেঙ্গেল, তারপর হচ্ছে একটা প্লেন শেপ, দুটো স্কয়ার নিয়ে আমি প্রথমে শুরু করেছিলাম। তারপরে হচ্ছে মিস আপনার কথা শোনা যাচ্ছে না। আরে আপনার কথা তো শোনা যাচ্ছে না। একটা মানে মেইন ফ্লোর প্ল্যান
রাবে আপনার কথা শোনা যাচ্ছে না। প্ল্যানটা আমি কি গুগল থেকে শেয়ার করব? আপনার কথা শুনতে পারতেছি না। হ্যালো স্যার। হ্যাঁ, আপনার কথা শোনা হ্যালো যাচ্ছে না। স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। স্যার আমার এখানে আসলে প্রচুর প্রবলেম নিতে। হ্যাঁ। আচ্ছা স্যার, আমার এখানে প্ল্যানটা কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? এর বেশি দাঁড়ান, জুম? আমি আমি আপনারটা আপলোড দেওয়া আছে, আমি শেয়ার দিই। আপনি তাহলে স্ক্রিন শেয়ারটা অফ করেন, কারণ দেখা যাচ্ছে না, মানে দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছি বাট ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। মিস, আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো যার কারণে নেট খুব আপ ডাউন করছে। ওকে, সমস্যা নেই, আপনি প্ল্যানটা এক্সপ্লেইন করেন বা কি করেছেন। আচ্ছা, তারপর হচ্ছে মিস আমার এখানে আমি হচ্ছে প্রথমে আছে এন্ট্রি, এবং আমার ডান পাশে বাম পাশে হচ্ছে আমার ড্রপ আপ করে, ডান পাশে হচ্ছে আমার কার পার্কিং, এবং বাম পাশে হচ্ছে আমি যখন ড্রপ আপ করে কয়েকটা স্টেপ দিয়ে আমি একটা প্রিপারেশন স্পেস পাচ্ছি, দেন আমার মেইন ডোরটা। তো এখানে ঢুকেই আমি যেটা দেখতে পাবো যে আমার প্রথমেই হচ্ছে আমার একটা গার্ডেন দেখা যাবে, যেটা হচ্ছে আমার চারপাশে গ্লাস থাকবে, এবং যারাই ঢুকবে তাদের যেন মানে ফিলিংস এরকম আসে যে ভিতরে একটা গার্ডেন আছে, গ্রিন টাইপের কিছু। এবং ডান পাশে হচ্ছে আমার কিচেন কাউন্টার, আর হচ্ছে বাম পাশে হচ্ছে আমার সিটিং গুলো আছে, এবং বাম পাশ থেকে আমার যে সিটিং গুলো আছে এর বাম পাশ থেকে হচ্ছে আমার এখানে স্লাইডিং ডোর আছে, চাইলে কেউ মানে বাইরেও বের হতে পারবেন, এবং এখান থেকে আরেকটা স্পেস দিয়ে বা ধাপ দিয়ে হচ্ছে আমার এখানে উড দেওয়া আছে, মানে হচ্ছে উডেন ডেক দেওয়া আছে, এবং এখান থেকে চাইলে তারা বাইরেও যেতে পারবেন, মানে আউটডোর স্পেসে যেতে পারবেন। এবং ইনডোর ইউনিট থেকে বা ইনডোর স্পেস থেকে আমার আরেকটু উপরের দিকে গেলে, মানে হচ্ছে আমার নর্থ সাইডের দিকে হচ্ছে আমার মানে মেইনলি আউটডোর সিটিং, যেটা আমার কি এইট প্ল্যানটা এইট সিটিং ছিল যেটা সেটা। আর হচ্ছে আমার একবারে নর্থ সাইডে আমার কিচেন কাউন্টার। আচ্ছা রাবেয়া, আমরা আপনার মেইন ঘটনাটা বুঝতে পারছি। মিস, আপনি আপনি বলেন, আর হচ্ছে যে কোন একটু কিছু দেখতে সেটা বলেন। প্ল্যানটা যাই, প্ল্যানটা স্ক্রিন দেখলাম নড়াচড়া করছেন, প্ল্যানটা দেখতেই পাচ্ছেন। একটু জুম করা যাবে প্ল্যানে? প্ল্যানটা এর বেশি আর জুম করা যাচ্ছে না। এর বেশি আর জুম হচ্ছে না। আচ্ছা, জি ম্যাম, সমস্যা দেখতেছি ম্যাম। নেই, আমি দেখার চেষ্টা করতেছি। আচ্ছা স্যার, শুরু করেন, আমি একটু বোঝার চেষ্টা করছি কারণ আমি দেখতে পাচ্ছি না। আই থিঙ্ক ফোন দিয়ে ঢুকলে। এন্ট্রিটা দিয়ে আচ্ছা ম্যাম, এই যে দেখা যাচ্ছে এখন। একটা মিনিট, আমি মেবি ফোন দিয়ে ঢুকলে জি যেন মিস। উপরে দেখতে পারতে পারি। মিস, এখন দেখা যাচ্ছে? না, স্টিল অনেক ছোট আর কি, অনেক গুঁড়া গুঁড়া। আমার এটা গুগলে আপলোড দেওয়া আছে, আমি এখান থেকে screen করেছি। মিস, সে যেটা করতে চাইছে যে ইনডোর আর আউটডোরের মধ্যে একটা স্যার, ইন্টারঅ্যাকশন ক্রিয়েট করতে চাইছে। হ্যাঁ, স্যার কাইন্ডলি আপনি একটু দেখাবেন, আমার গুগলে আপলোড দেওয়া আছে ফাইলটা। আমি তো দেখাচ্ছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি ফোন দিয়ে জুম করে দেখতে পাচ্ছি, একটু প্ল্যানে যদি যাই দেখতে পারতাম। অনেক হচ্ছে। পিসিটা অফ করতে হবে। জি স্যার, আমি করতেছি। ঠিক আছে। আমারটা করছি, ঠিক আছে, আমারটা একো হচ্ছে না। ওকে স্যার। হ্যাঁ, এখন দেখা যায় zoom করে। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি এন্ট্রি। ওকে, আচ্ছা, ওখানে নর্থে এই জায়গাটা কি এন্ট্রি, মানে প্ল্যাটফর্মটা দেখলাম এখানে কানেক্টেড পুরো, এটা কি জায়গা? আউটডোর। আচ্ছা, মানে এই দিক দিয়ে ঘুরেও যাওয়া যাবে আউটডোরে? মিস, নর্থে
আর এই মাঝের জায়গাটা কি, মাঝের জায়গাটা কি গার্ডেনটা? গার্ডেনটা। আচ্ছা, এটা হচ্ছে আউটডোর স্পেসটা এখানে। ওকে। আচ্ছা, সোফা আপনার প্ল্যানটা যেটা দেখছি, আপনি পুরা সাইট নিয়েই কাজ করেছেন এবং জি ম্যাম। আহ, বাইরের সাইডটা কি, এই যে ইনডোরের এখানে, ইনডোরের বাইরে এখানে কি, মানে পেরিমেটার এই জায়গাটা কি দেওয়া? জি ম্যাম, সরি। ওয়াটার বডি। ইনডোর। আচ্ছা, ওকে। ইনডোর মিস দুইটা রাস্তার সংযোগস্থলে যে কর্নারটা, এটা। আচ্ছা। ওখানে কি ওয়াটার বডি দেওয়া? জি ম্যাম, ওয়াটার বডি এবং হচ্ছে চাইলে ডেকে কেউ নামতে পারবে এবং নেমে সাইটের জায়গাগুলোতে যেতে পারবে, এরকম আর কি। আমার এখানে কিছু টপ ভিউ আছে, তারপর হচ্ছে আমার মেইন দেখতে এন্ট্রি থেকে দেখতে একটা ভিউ নেওয়া হয়েছে। ওকে, দেখতে পাচ্ছি। আচ্ছা, প্ল্যান ওয়াইজ যদি দেখি, এই যে এই গ্রিন স্পেসটা দিয়ে ডিভিশনটা অ্যাকচুয়ালি সুন্দর একটা ডিভিশনই আসছে, কারণ সার্ভিস জোনটা কমপ্লিটলি আলাদা, আলাদা যেটা হইলেও। হাইটের ভ্যারিয়েশন আছে। জি হ্যাঁ ম্যাম। কি? আর হচ্ছে হাইট ভ্যারিয়েশন আছে, ম্যাম আমার হুম সার্ভিস হুম হুম। এরিয়াটা, তারপরে হচ্ছে ইনডোর স্পেসটা না মানে আমি যেটা বলতেছি যে আপনি গ্রিন এবং ব্যারিয়ার আমার ইউজ করে। সেকশনেও জিনিসটা ভালো করে বোঝানো আছে। আচ্ছা, মিসকে বলতে দেন। না না, ইটস ওকে। ঠিক। ওকে। আপনি যেটা বলতে চাচ্ছিলাম, আপনি গ্রিন স্পেসটা ইউজ খুব সুন্দর করে ফাংশন আর মানে সার্ভড এরিয়া আর সার্ভিস এরিয়াটা যে ভাগটা করেছেন, এটা বলছিলাম যে ভালো আসছে আপনার সার্কুলেশন যদি চিন্তা করেন। এখানে কিন্তু তেমন কোনো ওয়েস্টেজ চোখে পড়তেছে না, উল্টা হচ্ছে ভিতরে একটা এই গ্রিন জায়গাটা আনার জন্য ইনডোর আউটডোর একটা জি ম্যাম। ফিলিং আসতেছে, মানে ভিতর থেকে বাইরে। আবার এখানে আপনি ওয়াটারের সাথে শ্যালো হলেও এখানে ডেক দিয়ে এটা পাশে বসার বা হাঁটা চলার একটা ব্যবস্থা রাখছেন। আপনার আউটডোরটা কি মানে একটু এলিভেটেড, বা আউটডোর সিটিং? ম্যাম, আউটডোর সিটিংটা হচ্ছে আমার আম, এক ধাপ নিচে, দুই ধাপ নিচে হচ্ছে আমার লেভেল আপ ডাউন করা আছে আর কি, আমার উপর থেকে, ইনডোর থেকে। এবং এটা হচ্ছে আমার চারপাশে লোভার দেওয়া থাকবে, চাইলেই হচ্ছে ওরা মানে পিছনে আর যাইতে পারবে না, এরকম আর কি। মানে এই জায়গাটাকে এনজয় করতে পারবে। ওকে। আর এই যে স্টেপ স্টেপ কিছু দেওয়া, ওখানে কি জি অ্যাক্সেস ম্যাম। আছে মানুষের? জি ম্যাম, আমার এখান থেকে হচ্ছে মানে একদম পিছনের দিকে আর কি, তাই না? এই জায়গাটাতে ম্যাম হুম চাইলে হুম, আমার নর্থ নিচে সাইড। নিচে নেমে যেতে পারবে। জি ম্যাম, জি ম্যাম, চাইলে নিচে নেমে যেতে পারবে ওই সাইডটা থেকে। ওকে, এই মানে জায়গাটা তখন একটু হচ্ছে ইন্টারেস্টিং। এই জায়গাটার কোনো ভিউ আছে? নর্থ সাইডের জায়গাটা কি ভিউ আছে? জি ম্যাম, আছে হয়তো বা। ওই যে, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। জি ম্যাম, হ্যাঁ, এই জায়গাটায়। আচ্ছা, যেটা বলতে চাচ্ছি, আপনার ভিতরের সলভিংটা ভালো হয়েছে, কিন্তু আপনার মেবি বাইরের জায়গাগুলো খুব ইন্টারেস্টিং আনতে পারছেন। সো ওইখানে যদি আরেকটু জায়গা ছাড়া যেত, আর মানে ভালো লাগতো আসলে। ভিতরে তো ঠিক আছে, বাইরে এত সুন্দর সুন্দর সলভিং করে জায়গা আনার চেষ্টা করতেছেন, কিন্তু খুবই খুবই কম জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। এনজয় করতে করতে পারবে শিওর না। ওকে। এনজয় করার জায়গাগুলো আরো বড় হওয়া দরকার ছিল, যেমন ওয়াটার বডিটার যদি আপনি আসলে আপনি একদম রাস্তার সাথে লাগাই দিতেন তাইলে মনে হয় ভালো হতো। এরকম এখন একটা ড্রেন টাইপ হয়ে গেছে, বুঝছেন? হুম, একদমই জি ম্যাম, গ্রিনের মতো। গ্রিন আপনি একটা ভাবছিলাম। আপনি একটা ডেক দিছেন, ডেকটা থেকে গ্রিন আসছে, ঠিক আছে, এটা প্ল্যানে এবং 2D কনসেপ্টে যত ভালো দেখা যাচ্ছে, 3D তে যখন আপনি হচ্ছে এখানে এখানে আপনি আউটডোরটা এবং হচ্ছে গার্ডেনের টেক্সচারটা আসলে এক আসা দরকার ছিল। এক আসতে বুঝে যেত যে গার্ডেনটাই একদম আপনার মাছের মধ্যে ঢুকে যাচ্ছে, এরকম একটা ফিলিং আসতো। তো এটা যে টেক্সচারটা চেঞ্জ করে এটা করতে পারবেন, এটা তেমন কিছু না, বাট চিন্তাটা আউটকামটা অনেক চেঞ্জ।
আর যখন এনজয় করার স্পেস দিবেন এগুলো এনজয় করার মতো বড় বড় দিবেন, এরকম ড্রেন না। ড্রেন তো আসলে আমরা এনজয় করি না, ঠিক না? ওয়াটার বডি গুলো একটু বড় হইলে মানে এদিকে মানুষ হাঁটতেও পারবে না, আবার যাইতেও পারতেছে না, আবার ওয়াটার বডিটা এনজয় করতে পারতেছে না। বড় হইলে বেটার হতো। ফিচার স্পেসটা যদি আপনার একটু বড় করে ছাড়তে পারতেন হয়তো আরেকটা কানেক্টিভিটি হতো। ঠিক আছে, ওভারঅল ভিতরে সলভ ভালো আসছে, জায়গা নষ্ট তেমন হয়নি। ঠিক আছে, এরপর কে? জি স্যার, ওকে, থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আমি স্যার পরে দেখে যাচ্ছি। স্যার আমাদের আর কয়জন জুড়ে বাকি? জুরি বাকি হচ্ছে গিয়া। বাসায় চলে এসেছি আমি। আচ্ছা রাসেল, আপনি এটা কে? আচ্ছা হ্যাঁ, এটা করেন। স্যার আমি বাকি আছি স্যার, তখন নেটওয়ার্কের কারণে তখন আমি মিস করছি। আকরাম, এটা স্যার কে আমাকে দেখাচ্ছেন? দেখা যাচ্ছে স্যার। যাচ্ছে। দেখা যাচ্ছে। স্যার আমার কারেকশন ছিল স্যার, কিছু কারেকশন করছি স্যার। ফাইনালি স্যার আমি 3D স্যার শুরু করছিলাম বাট স্যার শেষ করতে পারিনি। না একটা না, মাস কি 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 করছিলেন না করছিলেন এগুলো বলেন না, যেটা আছে সেটা দেখেন। স্যার এটা হচ্ছে আমার গান প্রোগ্রাম। হুম, আর স্যার এখানে আমার হচ্ছে আর ঠিক আছে। মিস বলেন আপনার কি অভিমত এই জায়গায়? ও বলা শেষ? ম্যাম আমার হচ্ছে এটা হচ্ছে এন্ট্রি, দেন হচ্ছে আচ্ছা। এখানে গার্ড আছে, আর এখানে 5টা পার্কিং আছে, দেন হচ্ছে ম্যাম পিছনের দিকে আমার সার্ভিস এন্ট্রি আছে ছোট করে একটা। আর হচ্ছে এখানে ম্যাম কাউন্টার, এটা হচ্ছে ইনডোর জোন। আর একটা স্টেপ নিচে দিয়ে ম্যাম হচ্ছে আউটডোর ছোট ভাবে দেওয়ার চেষ্টা করছি। আর হচ্ছে আমি কার্ভলি হচ্ছে মানে ওয়াটার কোটটা দেওয়ার চেষ্টা করছি। পিছনে হচ্ছে ওই মানে সার্ভার মানে স্টোর টয়লেট, স্টাফ টয়লেট আর হচ্ছে স্টোর দিছি। আর এখানে ম্যাম হচ্ছে ওয়াশ আর হচ্ছে সার্ভে মানে টয়লেট এরিয়া দিছি। আচ্ছা, আপনার মাসিং নিয়ে কি আলাদাভাবে কোনো কাজ করেছেন নাকি সলভ মানে? জি ম্যাম, আমার মার্কিংটা হচ্ছে মূলত ম্যাম রেক্টেঙ্গেল শেপ দিয়ে বিভিন্ন ইন্টারলক করতে, সেটা আচ্ছা, আহ, ওকে। আর এন্ট্রি অ্যাপ্রোচটা নিয়ে কি আপনার কিছু বলার আছে, মানে কেন এরকম হলো? হ্যাঁ এন্ট্রি অ্যাপ্রোচটা ম্যাম আমি আসলে অ্যাঙ্গেল করে করতে চাইছিলাম। সেটা হচ্ছে ম্যাম হচ্ছে ড্রপ অফ এর জন্য এখানে জায়গা আমি মানে কোনো নষ্ট করতে চাই না, নেগেটিভ ইস্যুস বের করতে চাই না, যার কারণে ম্যাম আমি চাইছি পুরো জায়গাটাকে যেন ইউটিলাইজ করা যায় ঠিক মতো। দেন ম্যাম হচ্ছে এটার জন্য 3D ম্যাম একটা মাত্র করেছিলাম। ওকে, ব্যান্ডেজে। ওকে। আচ্ছা, এই থটটা খারাপ না যে আপনি ড্রপ অফের জন্য জায়গা নষ্ট না করতে চাচ্ছেন, প্লাস কিন্তু আচ্ছা ঢুকার পরে দেখেন একটা কেমন ফয়ারের মতো মনে হচ্ছে একটা ছোট মানে ম্যাম এখানে। জি। এই স্পেসটা ম্যাম না, এই যে ঢুকার পরে ঢোকার পরে ম্যাম ম্যাম এই জায়গাটা এন্ট্রিতে ঢুকার পরে আপনি স্পেসে ঢুকার পরে, ইনডোরে যখন ঢুকতেছেন তারপরে। ও আচ্ছা আচ্ছা জি ম্যাম হ্যাঁ। ওকে, মানে এটা এটা আমার দেখে যেরকম ফিলটা আসছে যে হচ্ছে যে একটা পুরানো বাসা রেনোভেট করে কফি শপ বানানো হয়েছে। ইট ইজ নট ব্যাড, বাট নতুন ডিজাইনে মানে নতুন ওই ফিলিংটা আসলেই ভালো হতো। কিন্তু ওভারঅল যেটা মনে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আপনার ইন্টারলকিং করে যেটা করছেন, দুই পাশে ইনডোর স্পেসেস, সার্ভিসটা এক পাশে সলভ করছেন, এখানেও ইন্টারলকিং দেখা যাচ্ছে, এন্ড আউটডোর। কিন্তু ওয়াটার বডির শেপটা কেন এরকম বা কি? আমি বা শেপের জানি না, এটা উনি ভালো জানেন। কিন্তু আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্রোচে একটা জিনিস ভালো আসছে, যদি দেখেন আপনার কি এখানে এই যে সিটিংটা দিয়ে দিয়েছেন, বাঁকা ঢুকতেছে বা যাই হোক, এটা যে আসতেছে আসার মানে পাসিং থ্রুতেই সে এখানে একটা যে লাইভলি অ্যাক্টিভিটি, মানুষ খাচ্ছে কফি, ঢুকার আগেই কিন্তু মানুষের একটা সুন্দর ফিলিং পাবে, জি ভাইব, ম্যাম ইনভাইটিং। ভাইব পাবে। তো এই জিনিসটা ভালো হয়েছে। তো যখন বলবেন মানে একটু প্রেজেন্ট করার সময় একটু সুন্দর করে বললে যে শুনে তারও ভালো লাগে
মানে আমি তো নিজে খুঁজে খুঁজে আপনাকে জিজ্ঞেস করতেছি কেন করছেন, কি হয়েছে। নিজে থেকে আপনি একটু বলবেন, বা আপনি নিশ্চয়ই এটা করার সময় এই জিনিসটা ভালো লাগছিল, বা যেই চিন্তাটা ফিল হয়েছিল, ফিলিংসটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো ওইটা যদি বলতে পারেন, যতটুক না ধর আপনার ভিজুয়ালি এই খারাপ লাগুক যাই লাগুক, যখন ফিলিং গুলো একদম মানে অনেস্ট বা ক্লিয়ার ফিলিং আসে, তখন ও প্রজেক্টটার সাথে কানেক্ট করতে ভালো হয়। তো ঠিক আছে। ওকে ম্যাম, বুঝতে পারি। মানে রাখবে করবেন কি, নোট করে রাখেন, কারণ কি জুরির সময় বলতে গেলে, হঠাৎ করে বলতে গেলে দেখা যায় যে খুব কি ইনফরমেশন মিস হয়ে যাচ্ছে। তো ওগুলা লাগলে নোট করে দেখে দেখে বলেন, ওটা তো আর সমস্যা নেই। ঠিক ওকে আছে, ম্যাম, নেক্সট থেকে ট্রাই করবো। ওকে, ইনশাআল্লাহ। ওয়াটার বডিটা শেপ নিয়ে তো কিছু বলার নাই, আপনার এন্ট্রিটার দিকে খুব ইন্টারেস্টিং ব্যাপার আসতেছিল, তো সেটা আসছে, ভালো হয়েছে। আর 3D তে তো কোনো কাজ করার আপনার সুযোগই পান নাই, অনেক কাজ আসলে বাকি। তো ঠিক আছে, এরপরে কি ওকে স্যার, থ্যাংক ইউ। হুম, স্যার আমি জাহাঙ্গীর আলম দেখাইতে চাচ্ছিলাম। আচ্ছা। এরপরে কি আপনি আপনি মনে করতে সোহেল রানা? হ্যাঁ স্যার, আমি নেটওয়ার্কের কারণে মিস করছিলাম, যার কারণে এখন যদি কেউ না দেখায় আমি দেখাবো। আমার কথা কি শোনা যাচ্ছে? কে জানি কথা বলতেছে আস্তে আস্তে। স্যার আমি সোহেল রানা। হ্যাঁ, এরপরে সোহেল রানা দেখান, তারপরে জাহাঙ্গীর ওয়েট করেন। জি স্যার। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, বলেন। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, বলেন। স্যার এটা হচ্ছে টোটালি আমাদের সাইটটা 100 ফিট বাই সাউন্ড সাউন্ড জোরে বলতে হবে। সোহেল বলেন, আগে স্টুডেন্ট আছে তো, সময় তো কম। আমি মানে বলতেছি স্যার, কিন্তু শোনা যাচ্ছে না নাকি? শোনা একটু যাচ্ছে জোরে একটু আস্তে, সমস্যা। আচ্ছা, শুনি আমরা, বলেন। চুপ করে শুনি তাহলে। স্যার এটা হচ্ছে আমাদের টোটালি সাইট, এবং এখানে হচ্ছে স্যার মেইন এন্ট্রিটা। এইদিকে স্যার আমাদের নর্থ, যেটা ওই সাইড, সেখানে হচ্ছে পার্কিং জোন। এই সাইডে, এই সাইডে এখানে স্যার আমাদের মূল এন্ট্রিটা, ডবল ডোরের মেইন এন্ট্রি। এন্ট্রি থেকে ঢুকে স্যার এই পাশে হচ্ছে আমাদের কিচেন কাউন্টার একসাথে, আর এই পাশে হচ্ছে আমাদের টয়লেট জোন। আর স্যার এই পাশে যে জিনিসটা আছে, এটা হচ্ছে আমাদের আউটডোর সেটিংটা, এটা টোটালি ওপেন থাকবে, এবং এখান থেকে একটা ডোর থাকবে, ডোর দিয়ে দেন প্রিপারেশন এরিয়া থেকে এখানে নামবে। এটা হচ্ছে টোটালি ওপেন এরিয়া থাকবে। আর স্যার এই পাশে দুটো ওয়াটার ফাউন্টেন করা হয়েছে। আর আমার আই থিংক আই সিন এনাফ। আর মনে হয় না কিছু বলার দরকার আছে। চাইলে আপনি এখন রেন্ডার গুলো দেখাতে পারেন। এটা হচ্ছে আমার কর্নার ভিউ থেকে, এই দিক থেকে। আর এরপর হচ্ছে আমার এই ফ্রন্ট সাইড থেকে, যেটা আমার মেইন এন্ট্রি থেকে এখানে ঢুকবে। আপনার মনে হয় একটা টপ ভিউ আছে রেন্ডারে। কি, আমার এখানে একটু নেটের প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, টপ ভিউটা একটু দেখি। আচ্ছা, শুনতে পাচ্ছেন কথা? জি ম্যাম। ওকে, বললাম যে একটা টপ ভিউ আছে মেবি রেন্ডারে, মানে উপর থেকে একটা ভিউ দেখলাম রেন্ডার। হ্যাঁ, স্ক্রিন স্টাক হয়ে আছে মনে হয়। আচ্ছা, আসুন, যেটা বলতেছি, আপনার প্ল্যানে কিন্তু কিছু করা হয়নি। হ্যাঁ, এন্ট্রিটাও একটা, যদি বাংলায় বলি, ফোড়ার মতো। আপনার আউটডোর এক্সিটটাও একটা ফোড়ার মতো। প্ল্যানটা একটু দেখেন, নিজেই যদি তাকায় দেখেন, একটা টুকরা বের হয়ে আছে, ওখান দিয়ে মানুষ এটা ঢুকলো।
বসলো, এখানে যে আসবো, কেন আসবো, এখানে স্পেশালিটিটা কি, কোনো রিজন নাই তো আমি তো এখানে আসবো না, কোনো ভাবে এখানে আসবো না। একটা ফাউন্টেন আছে, এখানে একটা টুকরা ফাউন্টেন, ওখানে আর একটা টুকরা ফাউন্টেন, আউটডোর সিটিং একটা টুকরার মতো, কোনো কারো মাসিং এর সাথে কোনো ধার ধারে না, শিওর না, বলার কিছু নেই না এখানে। ইদার টাইম দেওয়া হয় নাই অথবা কাজে ইচ্ছা ছিল না, যে কোনো একটা। না না ম্যাম, আমি ক্লাসে ছিলাম ম্যাম, প্রত্যেক ক্লাসে করছি। আমি যথেষ্ট চেষ্টা করছি ম্যাম যে আসলে কাজটা ভালোভাবে করার জন্য। আচ্ছা ঠিক আছে, যদি ওই ইচ্ছাটা থাকে কাজটা ভালো করার জন্য, তাহলে আরো এফোর্ট দিতে হবে। এবং আপনাদের অনেকজনের প্রজেক্টও দেখলাম না, তো সবার সাথে ডিসকাস করে কাজ করাতেও কিন্তু নিজে, কারণ ক্লাসে একজন আপনার ফ্যাকাল্টি বা টিচার, টিএ যেই থাকুক, আপনাদেরকে গাইড করতে পারি আমরা, কিন্তু আপনাদেরকে তো আপনার শিখায় ফেলতে পারবো না, শিখবেন আপনার নিজেই। তো আপনি যতটুকু ইনপুট দিচ্ছেন ডেফিনেটলি ওটুকুর উপরেই আপনাকে গাইড করা হচ্ছে। আপনি ধরেন এ ফর অ্যাপেল পর্যন্ত পারেন, এখন আপনাকে নিশ্চয়ই এ ফর অ্যারেঞ্জমেন্ট একটা বড় কমপ্লেক্স ওয়ার্ডের পর্যন্ত শিখানো হবে না, আপনাকে অ্যাপেলের স্পেলিংটাই যেন ঠিক মতো আসে ওইটাই চেষ্টা করা হবে। তো এখানে আপনি দেখেন টয়লেট দিয়ে রাখছেন, সিঙ্ক বেসিন লিখে রাখছেন, কিচেন এন্ড কাউন্টার। আপনার এখানে ফার্নিচার লেআউটের রিজনটা কি, এই ব্যাপারটা আমাদের জানা উচিত। ফার্নিচার দেওয়া হয় যে আপনি আসলে যে স্পেস দিচ্ছেন, স্পেসটা যে ঠিক মতো ফাংশন করতেছে নাকি এটা দেখানোর জন্য। তাহলে লিখে রাখলে তো সব জায়গায় লিখে রাখতে পারতেন। এমনিতেই মানে আচ্ছা স্কোয়ার শেপে সলভ করছেন, স্কোয়ারে সলভ করা ইজি না, ডিফিকাল্ট একটা শেপ, কিন্তু আমি মূলত স্কোয়ার এবং রেক্টেঙ্গেল দিয়ে কিছু করতে চাইছিলাম আর কি। জি বুঝতে পারছি। কিন্তু দেখেন টেবিল গুলাও বসায় রাখছেন বাঁকায় বাঁকায়, কি দরকার টেবিল বাঁকায় বাঁকায় বসাইলে? কি দেখতে মজা লাগতেছে আপনার কাছে? মানে ওভারঅল আমি বলবো যে এফোর্টটা মনে হচ্ছে আমার কাছে খুব কম হয়েছে এখানে। আমার অ্যাড করার কিছু নেই, থ্যাংক ইউ। কে মোবারক, আপনার পরে কে? না, সোহেল রানা তো না। সোহেল রানার পরে হচ্ছে আপনার তোফায়েল। তোফায়েল আছেন? তোফায়েল না থাকলে তোফায়েলের পরে। স্যার আমি জাহাঙ্গীর আলম দেখাইতে চাইছিলাম। আচ্ছা, জাহাঙ্গীর আপনি দেখেন। জি স্যার। রাসেল আছে, রাসেল। রাসেলের বাসায় কেউ থাকলে ওর খবর দিয়ে রাখেন তো, ওরটা দেখবো। জি স্যার। রাসেল আছেন, ওয়েট করেন, জাহাঙ্গীর দেখেন। স্যার আমার স্ক্রিনটা কি দেখা দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার আমি ফোন থেকে শেয়ার করছি আর ড্রাইভেও আপলোড করে রাখছি। আচ্ছা, স্যার আমি প্রথমে স্যার ফ্লোর প্ল্যানে যাচ্ছি, আমার যে মাস্টার আচ্ছা, প্ল্যানটা। আমি আমি গাইড থেকে আপলোড দিই তাহলে বেটার থাকে। জি স্যার, জি স্যার। জাহাঙ্গীর। আচ্ছা আপলোড দেন, আমি একটু আসছি, এক্সকিউজ মি, আপনি স্ক্রিনটা শেয়ার করুন, আমি একটু আসছি। স্যার আমি তাহলে শেয়ার স্টপ করতেছি। হ্যাঁ, দেখা যাচ্ছে স্ক্রিন। না স্যার দেখতে পাচ্ছি না। স্যার স্টপ হয়ে গেছে, এখন আসছে। ওকে, জি স্যার এখন দেখা যাচ্ছে স্যার। আপনার পরে আর কে কে বাকি? জি স্যার। আপনার পরে আর কে কে বাকি আছে?
বাকি কয়জন? স্যার আজকে আর বলতে কেউ পারতেছি না আমি। আর কে দেখাবেন আজকে? মানে আজকে জুরি করতে পারবেন আর কে কে? স্যার এরপর আরো 6 জন আছে। স্যার আমি মারুফ, আমি করতে পারবো স্যার। আপনি করতে পারবেন? জি। রাসেল আছে? এই শিরিন, এগুলো উঠাও না। জি স্যার আছি। এখন ওকে, থ্যাংক ইউ ফর ওয়েটিং। ম্যাম আসসালামু আলাইকুম। মিস আমি জাহাঙ্গীর আলম, আমি এখন প্রেজেন্টেশন করতেছি। জি। মিস আমার প্রজেক্টটা হচ্ছে মোর দ্যান কফি শপ। মিস প্রজেক্টটা আমি শুরুতেই চিন্তা করছি দুইটা ফর্ম নিয়ে, একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম আর একটা হচ্ছে সার্কেল নিয়ে। মিস তো এটা এই দুটো দিয়েই আমি করার চেষ্টা করছি। তো মিস আমার রোড সাইডটা আমার ছিল একটা 100 ফিট বাই 80 ফিটের একটা রেক্ট্যাঙ্গেল টাইপের আয়তক্ষেত্রের মতো। এর ইস্ট সাইডে আর সাউথ সাইডে রোড ছিল মিস। সেই হিসেবে আমি সাউথ সাইড থেকে মোটামুটি এন্ট্রি লেভেল ধরছি, সাউথ রোড দিয়েই আমি এন্ট্রি দিয়েছি। হ্যাঁ, দেওয়ার পরে এন্ট্রিতে ঢোকার পরে মিস হাতের আমি ডান পাশে পার্কিং এর অ্যারেঞ্জ করছি। এরপরে বাম পাশ দিয়ে সরাসরি আউটডোরে যেতে পারবে এরকম ব্যবস্থা করছি। মিস এরপরে আমি শুরুতে
যে রেক্টাঙ্গেল স্কোয়ার শেপের মতো নিচ্ছি, এটাকে মোটামুটি ওয়াশ জোন এবং সার্ভিস জোন হিসেবে এইদিকে সার্ভিস জোনটা রাখছি। আর এন্ট্রি শুরুতেই একটা ভয়েড রাখছি, যেটা পিছনের ব্যাক সাইডের যে ন্যাচারাল ভিউটা চোখে আসবে। এর পাশাপাশি ঢুকার বাম পাশে আবার কাউন্টারটা রাখছি। এরপর থেকে আমি এখানে একটা ছোট একটা 2 সিটের একটা সেটিং দিছি। সেটিংটা দিছি এই জন্য যে এইদিকে একটা ভিউ, পুরো একটা ক্লোজ উইন্ডো রাখছিলাম, যার কারণে এই ভিউটা যেন আসে আউটডোরটা, প্লাস একটা ফাউন্টেন ছিল এইদিকে রোড, যার কারণে এটা রাখছিলাম। এরপরে আমি সার্কেলের ভিতরে মেইন ইনডোরের এরিয়ার যে সেটিং গুলো সেগুলো আমি রাখছি। এরপর থেকে ইনডোর থেকে সোজাসুজি আমি আরেকটা ছোট সার্কেল একটু সামান্য ছোট করে একটা আউটডোরের ব্যবস্থা করছি। সেটা আমি চাইলে ইনডোর থেকে আউটডোরও আসতে পারবো, লেভেলে একটু ভেরিয়েশন আছে। আহ, আমার ইনডোরটা হচ্ছে 2 ফিট 6 ইঞ্চিতে, আর আউটডোরটা রাখছিলাম 1 ফিট 6 ইঞ্চি। ঠিক আউটডোর থেকে আমি আবারও একটা ফাউন্টেন দিছিলাম, যেটা আউটডোর থেকে আবার নিচের দিকে 1 ফিট 2টা স্টেপ দিয়ে নেমে আসতে পারবে, এবং চাইলে এটা আবার এই দিক দিয়ে এন্ট্রি দিয়ে আবার বেরো হয়ে আসতে পারবে মিস। ওকে। আচ্ছা, আপনার আউটডোরের এখানে যাচ্ছে কোন দিক দিয়ে? দেখছি, রেন্ডার লাগবে মিস ইনডোর থেকে আসতে পারবে আবার। সিঁড়ি দিয়ে বের হবে আউটডোরে। এখানে তো আউটডোরে বের হওয়ার আউটডোরে বের হওয়ার কোনো ভালো সম্পর্ক মানে রিলেশন দেখতেছি না তো। না স্যার, ওটা শুধু ঘাস বা এই যে ল্যান্ডের উপর দিয়ে আসতে পারবে এরকমই চিন্তা করছিলাম, কিন্তু পথ দেখাই দেয়নি। পথ তো দেখাই দিতে হবে। জি স্যার। আচ্ছা, যেটা জানতে চাচ্ছি আপনার হচ্ছে ক্লিয়ার না ব্যাপারগুলো। হ্যাঁ, একটা মানুষ আসলে কনফিউজ হয়ে যাবে। একটু ক্লারিফিকেশন থাকলে সুবিধা হয়। এটা তো একটা, তো নিজের বাসা না, নিজের বাসা হলে তো আমি যেমনি খুশি যেখান দিয়ে খুশি জানি করতে কি করতে হবে। একটা মানুষ আসছে বাইরে থেকে, ও এখন বুঝবে নাকি আমি কি ডিরেক্ট বাইরে গিয়ে বসে থাকবো নাকি ভিতরে ঢুকে আসবো? আচ্ছা, আপনার ম্যাপ প্ল্যানটা দেখতে জানতো জি মিস। আপনি ঢুকতে এই হাতের বাম পাশে এই যে দুটো সিটিং, এটা কিসের জন্য দিচ্ছেন বললেন? মিস খাওয়ার ফুড পান্ডালের জন্য বসে। আচ্ছা, ওইভাবে চিন্তা করলে খুবই যুগোপযোগী হয়েছে বলা যায়, কারণ এখন তো করোনার জন্য অনেক ডেলিভারি নিতে হয় এবং আসলেই ফুড পান্ডার লোকরা এক লাইন ধরে বসে থাকে। ওইভাবে চিন্তা করলে ঠিক আছে, এছাড়া কোনো মানে নেই। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনার এন্ট্রির পরে একটা বিশাল টুকরা কোনো ইউজে আসতেছে না, সার্ভিস আসছে, সার্ভিসটা তো সার্ভিসের জায়গায় থাকবে, এন্ট্রির পর পরে এই জায়গাটা কি হবে? এবং ওটা পরে গেলাম, আপনি দেখেন গাড়ি ড্রপ অফ করতেছে সোজা, হ্যাঁ, কোনো শেডিং ছাড়া ড্রপ হচ্ছে। এরপরে সে বামে এসে হেঁটে হেঁটে উঠে আসে। জি মিস। মানে কেন এই শাস্তিগুলো কেন দিচ্ছেন আপনি? একটা মানুষ এখানে ঘুরতে আসবে নাকি? এরপর ভিতরে ঢুকলাম, ঢোকার পরে বাইরে বের হব কোন দিক দিয়ে শিওর না। ড্রয়িং দেখেও বোঝা সম্ভব না আসলে বাইরে বের হওয়ার আসলে কোনো জায়গা দিতে নাকি। আমি আবার হচ্ছে নর্থে দেখতেছি একটা দরজা দেখা যাচ্ছে, ওখান থেকে বাইরে আমি কোথায় যাই ওই দরজাটা দিয়ে? ওটা সার্ভিস ডোর রাখছিলাম মিস, ওই দিক দিয়ে আচ্ছা আবার আচ্ছা, বের হয়ে। কিন্তু সার্ভিস ডোরটা এন্ট্রি তো হচ্ছে নর্মাল জায়গায়, মানে সার্ভড স্পেসে। জি। সার্ভিস ডোর দিলে এন্ট্রিটা ওই সার্ভিসের দিকেই থাকা দরকার। যেমন সিঁড়ির উপর খুলে জিনিসপত্র। হ্যাঁ, মানুষ ডিরেক্ট উঠা নামা করবে, এটা অ্যাকচুয়ালি উনি চিন্তা করছেন না নিজের বাসার কোনো কিছু। আচ্ছা, সবকিছু বাদ দিলাম, আমি আসলে ওরকম কিছু দেখতে পাচ্ছি, কিন্তু আপনার বাম পাশে ল্যান্ডস্কেপিং এর যদি লাইন্স বলি, ল্যান্ডস্কেপিং এর ল্যাঙ্গুয়েজ বলি, ভালো জি আসছে। মিস। সার্কেলের সাথে আপনার ল্যান্ডস্কেপিং গুলো সুন্দর আসছে, কিন্তু যেই পারপাসে আপনার প্রজেক্ট অফিস ওই জি জিনিস মিস। নিয়ে
ইটস আ কমপ্লিট কনফিউশন। আমি গ্রেডিং তো আপনাদের ইন্টারনালি, বাট আমি ওভারঅল আমি ব্যাপারটা বলতেছি। আপনার ল্যান্ডস্কেপিং এর সাথে আপনি এই যে সার্কেল গুলো বসাইছেন, ভালো আসছে, খুব ভালো আসছে, জি কিন্তু আপনার কোনো কানেকশন নাই প্রপারলি, কিছুই হইতেছে না এখানে। ওয়েস্ট অফ স্পেস, ড্রপ অফ এর পরে কোনো প্রপার ইয়া না। এত বড় জায়গা নিছেন কিন্তু কোনো প্রপার ড্রপ অফ পাচ্ছে না কেউ। তো এইভাবে করেই কি লাভটা কি আসলে? ওকে, কিছু ডিফাইন করে দিতে হয়, ঠিক না? আপনার এন্ট্রি থেকে কিভাবে যাচ্ছে, আপনি ঢোকার সময় যেমনি প্রিপারেশন জোন লাগতেছে, বাইরে হওয়ার সময় লাগবে না, জিনিসটা তো একই। আর এত বড় এন্ট্রি নিচ্ছেন না, র্যাম্প দিচ্ছেন না, গাড়িটা ঠিক মতো আপনার আসতে পারতেছে, সামনে আবার গেটের মাঝখানে একটা ব্যারিয়ারও দিয়ে দিয়েছেন, গাড়িটা কিভাবে ঢুকবে কিভাবে থামবে। ঢোকার পরে আপনি একটা গ্রিন দেখাচ্ছেন, পুরোটা কাউন্টার হলে কি সমস্যা, তুমি ঢুকে কাউন্টারটাই দেখতো। আপনার আপনার একটা স্পেসের সাথে একটা ফাংশনের সাথে যখন আরেকটা ফাংশন লাগতেছে, ওই জায়গাগুলা বুঝেন নাই, ওই জায়গাগুলা নিয়ে ওয়ার্কআউট করা হয়নি। আপনি কম্পোজিশনে ভালো ওয়ার্কআউট করা হয়েছে, কিন্তু হচ্ছে যে ফাংশন লেভেলে ওয়ার্কআউট করা হয়নি। ফাংশন লেভেলে তো জি স্যার। ওয়ার্কআউট করতে হবে, তো আপনার কম্পোজিশন ভালো হলে ফাংশন ভালো হয়ে যাবে না। দুইটা একটা আরেকটার সাথে সম্পর্কটা রেখে ভালো করতে হবে, ঠিক আছে? এরপরে এরপরে কি আছেন? এরপরে সবিলানা সবিলানা তোফায়েল আহমেদ, তোফায়েল আহমেদ নেই? নাই। ইসমাইল আছে? মারুফ আছে? জি স্যার, আমি দেখাতে আছি পারবো স্যার। এখন। কে আছে? ইসমাইল থাকলে ইসমাইল দেখেন। ঠিক স্যার আছে। ইসমাইল স্যার, আমি একটু স্যার বাইরে লকডাউন আটকে গেছে স্যার, আমার গুগল ড্রাইভে মধ্যে আছে, একটু কাইন্ডলি দিবেন। আপনি লকডাউনে কোথায় আটকে আছেন? না, আমার আপনাদের বাসায় নারায়ণগঞ্জ পর্যন্ত আসতে পারছি রাতে, পরে আর কি অনেক গভীর রাত হয়ে গেছে, মেসেজ যেতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি পুলিশের আবার আটকে আছেন। দেখতেছি না তো। আচ্ছা, ইসমাইল পাইছি। একটা ফোল্ডার করে যেতে খুব কষ্ট না? রেজুলেশন ভালো দিলে কি হয় বলেন তো? এই যে এর চেয়ে তো বেশি আর জুম হয় না, কিভাবে কি দেখাবো? নাকি নাকি যদি দেখতে না পারে তাহলে বলবে কি, এরকম কনসেপ্টে দিছেন কোনটা? না স্যার, আমি স্যার যে বলেন বলুন। স্যার আমি এখানে দুইটা বেসিক ফর্ম নিয়ে মূলত কাজ করছি, একটা রেক্টাঙ্গেল, একটা স্কোয়ার। আমার ফ্রন্ট লেভেল থেকে ডান পাশে পার্কিং ব্যবস্থা রাখা হয়েছে পাঁচটি ভেহিকেলের, আর ইনডোরে 25 সেট আপ এবং আউটডোরে 8 সেট আপ। একটা রেক্টেঙ্গেল আর একটা স্কোয়ার। স্কোয়ারটা, স্কোয়ার তো দেখতেছি না, রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল। স্কোয়ার শুনি, আর কিছু বলবে না? আপনার যা বলতে ইচ্ছা করে বলতে পারেন। ও ওকে, আচ্ছা একটু প্ল্যান প্ল্যান আচ্ছা প্ল্যানটা একটু দেখি, প্ল্যানটা দেখে কি বলবেন? বুঝার চেষ্টা করতেছি। আর সার্ভিস
আচ্ছা, আপনি এমনি মুখেই বলেন সার্ভিস জোনটা কি ওই যে নর্থে কি যেন একটা দেখা যাচ্ছে ওইটা? জি yes, ওখানে হচ্ছে কাউন্টার এরিয়াটা আমার। আচ্ছা, আমি ঢুকলাম সাউথ ইস্ট। ঢুকে ডান পাশটাতে আমার কাউন্টার এরিয়াটা আছে। এত বড় একটা জায়গা কাউন্টার এরিয়া, আচ্ছা। তারপরে এদিকে সে ঢুকে ঢুকে হচ্ছে যে কাউন্টার। মিস ওখানে কাউন্টার এরিয়ার জায়গাটা বড় রাখা হচ্ছে, এর কারণ হচ্ছে মিস ওই পাশ দিয়ে ওয়াশরুমের এরিয়াটা আছে, তো ওখানে দুই ভাবে আসলে চলাচল হবে। ওই যে একটা বক্সের মতো দেখতে পারতেছি, ওইটা কি ওয়াশরুম এরিয়া? হ্যাঁ, আচ্ছা তো ওয়াশরুমে যাওয়া আসা আর হচ্ছে কাউন্টার থেকে কোনো কিছু সার্ভ করা। কিন্তু পাশ দিয়ে ওয়াশরুমে যেতে থাকবে, ওরে আল্লাহ রে। আমি আচ্ছা, এই ইয়াতে কি জানি রেন্ডারটায় থাকি, ওখানে টিস্তা বোঝা যাচ্ছে বাম পাশে। হুম। আচ্ছা, একটু বলি, আপনার এই যে লিনিয়ার মাসিংটা আমি রেন্ডারে দেখে যতটুক দেখতেছি, রেন্ডারটার জন্য আমার খুব মজা লাগতেছে। লিনিয়ার মাসিংটা আসলে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা স্পেস হয়েছে, এবং লিনিয়ার মাসিং এর সাথে বাম পাশে যে মাসিংটা কানেকশনটা যেই হোক না কেন, কিন্তু ভিজুয়াল যে কানেকশনটা পাচ্ছি, এই জিনিসটা একমাত্র ভালো লাগছে। এছাড়া আসলে উম, কি বলতাম, আচ্ছা একটা ওয়াটার বডি দিছেন। Okay. আমার আপনার ওভারঅল প্রজেক্টে যে লিনিয়ার মাসিংটাই ভালো লাগছে, কিন্তু এছাড়া প্রচন্ড জায়গা নষ্ট হয়েছে, প্রচন্ড ওয়েস্টেজ এরিয়া, নেগেটিভ স্পেসেস, এই জায়গা পরিষ্কার করতে, এই জায়গা মেনটেন করতে অবস্থা টাইট হয়ে যাবে। সিঙ্গেল যত শেপ রাখছি না যত না এটার উপার্জন হবে, সব স্পেন্ড হবে এইগুলার মেনটেনেন্সে। এত অদ্ভুত অদ্ভুত আননেসেসারি কর্নার্স বের হয়েছে। আপনি কিন্তু খুব ইজিলি জিনিসটা করতে পারতেন, জাস্ট সিম্পলি ওরিয়েন্টেশনটা, মাসিং এর ওরিয়েন্টেশনটা ঠিক আছে। আপনি একটা লিনিয়ার টুকরা নিছেন, একটা স্কোয়ার না, এটা রেক্ট্যাঙ্গেল, একটু বড় রেক্ট্যাঙ্গেল, এটা সোজা করেই বসাইতেন। এরকম অ্যাঙ্গেল আনারটা, অ্যাঙ্গেল এনে কি লাভ করছেন? মানে অ্যাঙ্গেলের কি কোনো পারপাস আছে? অ্যাঙ্গেল দিয়ে কিছু করতে চাইছেন? ট্রায়াঙ্গেল শেপটা বের করার জন্য আসলে মিস অ্যাঙ্গেলটা করা ট্রায়াঙ্গেল হচ্ছে শেপটা কে উপভোগ আমার। করতেছে? ইউজার উপভোগ করতেছে নাকি আল্লাহ ভিউতে যে দেখতেছে সে? মানুষ তো উপভোগটা কি করবে? মেবি বলতে পারতেন যে এখানে একটু বেশি জায়গা ছাড়ছি, কিন্তু আপনি জায়গাটাও ছাড়েন নাই, আবার টুকরা টুকরা করে ফেলছেন। মাঝখানে রাস্তার দিকে ঘুরাই দিছি কর্নার করে, যাতে পুরাটা ভিউ পায়। তাইলে বুঝতাম যে হ্যাঁ, রাস্তার দিকে ঘুরানোর জন্য আমি মাছটা টিল্ট করে দিছি। এবং কি কারণে কি করছেন এই ব্যাপারটা নিজে থেকে যদি ক্লিয়ার না থাকেন, তাহলে তো হবে না আসলে। আমরাই যদি চিন্তা করি, আমিই বলি, তাহলে তো আপনার যে কোনো কেউ এসে আপনার প্রজেক্ট বলতে পারে। আপনার প্রজেক্টের তাহলে তো কিছু আইডেন্টিটি থাকলো না। ইন্টেরিয়রের যে স্পেসের ছবিটা দেখা যাচ্ছে, এটা কিন্তু যথেষ্ট মজার স্পেস মনে হচ্ছে। এই জায়গাটাই একমাত্র খুব ভালো লাগছে, এছাড়া আসলে খুব বাজে অবস্থা, সেরাবের অবস্থা। ঠিক আছে, কিন্তু আপনার এই যে লিনিয়ার স্পেসটা খুব ভালো আসছে। ইসমাইল কি কাজ করা লাগবে, তো কম কাজে হবে না। করেছে মারো মারো না। আসসালামু আলাইকুম। প্রেজেন্টেশন শুরু করেন। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। মারুক, তোমার আমি ফাইল ওপেন করো, ফাইল ওপেন করো। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, আপনার আমি ফাইল স্যার এখন দেখা যাচ্ছে। ফুল ফাইলটা, আমার ফুল ফাইলগুলো আমি আসছে একটা আসছে, পিডিএফ এ আনতে পারিনি। সমস্যা আমি নেই। আমার প্ল্যানটা দেখাচ্ছি। আহ, আমি এই তো হচ্ছে আমার মাস্টার প্ল্যানটা। আমি এদিক শুরু থেকে আমি করবেন যে সাইটের রাইট সাথে, সাইডে, সাইটের সাথে মাছ লাগাই দিচ্ছেন কেন? জি স্যার, পিছে সাইড লাইনের সাথে একটা মাছ লাগছে কেন?
ওটা আমার একটু মানে ড্রয়িং ফল্ট হয়েছে স্যার, আমি ওটা মুভ করে লাস্টে ফিনিশিং করার সময় এদিকে সরে আসছি, ঠিক আছে। আমার পিছনে আমি জায়গাটা রেখেছিলাম। তো এই হচ্ছে আমার মূল এন্ট্রিটা, মূল এন্ট্রি দিয়ে আমি এদিকে ডান পাশে আমি আমার পার্কিংটা রাখার ট্রাই করছি 5টা গাড়ির। তো 5টা গাড়ির এদিকে বের হওয়ার জন্য বা এন্ট্রি করার জন্য আমি পার্কিং এর সামনে আমি এখানে একটা ড্রপ অফ তৈরি করার ট্রাই করছি। দেন ড্রপ অফ থেকে আমি আমার মূল বিল্ডিং এর দিকে যখন যাব তখন প্ল্যানটা স্টিল রাখেন, পুরো প্ল্যানটা দেখা যায় এরকম করে স্টিল রাখেন। তো আমি যখন আমার পার্কিং থেকে বিল্ডিং এর দিকে যাব, আমি এখানে আমি একটা বিল্ডিং এর আমার সাইটের ভিতরে একটা ফুটপাথ তৈরি করার ট্রাই করছি, একটা ফোর্স তৈরি করার ট্রাই করছি। তো এখান থেকে আমি যখন আমার বিল্ডিং এ ঢুকে যাচ্ছি, এখানে আমি একটা প্রিপারেশন স্পেস রাখছি যেখান থেকে আমি আমার বিল্ডিং এ ঢুকে যাচ্ছি। তো এদিকে সামনে আমার কাউন্টার থাকতেছে, সার্ভিস রুম থাকতেছে। তো এটার পাশে আবার কিছু কফি শপ রিলেটেড যে অ্যাক্সেসরিজ গুলো থাকে ওগুলোর জন্য একটি স্টাফ রুম বা ড্রেস চেঞ্জ এগুলোর একটা ব্যাপার থাকে। তো ওটা আমি সার্ভিস রুমের সাথে অ্যাটাচ রাখছি। তো এদিকে তারপর আমি আমি এখানে মেল এবং ফিমেল দুটো বাথরুম রাখে ট্রাই করছি, সাথে দুটা ওয়াশ বেসিন। তো এদিকে আমি আসার পরে আমি আমাদের রিকোয়ারমেন্ট ছিল 25 জন ইনডোর সিটার। তো আমি এগুলা মোটামুটি ভিতরে একটু কাভারেজ করার ট্রাই করছি, মোটামুটি আমার মনে হচ্ছে যে কাভার হয়েছে। ওকে। তো দেন আমি এখানে তারপর আমি যখন চলে আসতেছি আমার আউটডোর সিটারে আমাদের রিকোয়ারমেন্ট ছিল 8টা, আমি 8টা ভিতরে আমি একটু ভাগ ভাগ করে রাখছি। 4টে সিটার আমি আমার বারান্দাতে ইউজ করছি আউটডোর হিসেবে, আর 4টে সিটার আমি একদম বিল্ডিং এর মূল বাহির থেকে আমি একটা গ্রিন স্পেস তৈরি করছি, সেখানে আমি আমার আউটডোর সিটার 4টে সিটার ইউজ করছি। এবং এখানে আমার সাইটের ভিতরে আমি একটা গ্রিন ফোর্স তৈরি করার ট্রাই করছি, যেখানে আমি এটাকে, যেহেতু রোডের পাশে আমার সাইটটা দুই দিক থেকেই দেখা যাচ্ছে, তো আমি এটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য আমি এখানে একটা শ্যালো পন্ড ছোট করে একটা তৈরি করার ট্রাই করছি, যেটাকে আমি হালকা কিছু ল্যান্ডস্কেপ এবং ভিতরে কিছু সিটিং ইউজ করছি, যেখানে কফি খাওয়ার পরেও যদি কেউ চায় যে না আমি এখানে একটু বসে থাকবো, আমি সবগুলা বড় গাছের সাথে আমি এখানে একটু করে সিটিং দেওয়ার ট্রাই করছি। তো আমি মোটামুটি স্যার স্পেস বের করার ট্রাই করছি। আর এদিকে আমি আমার মূল বিল্ডিংটাকে একটা কম্পোজিশন থেকে আমি কনভার্ট করার ট্রাই করছি। আমার কম্পোজিশনটা হচ্ছে এরকম, আমি একটা বড় রেক্টেঙ্গেলের সাথে আমি একটা স্কোয়ার এবং আরেকটা ছোট রেক্টেঙ্গেলকে ইন্টারলক করে আমি আমার মূল মাসিং এর ভিতরে স্পেস গুলো বের করার ট্রাই করছি, যেখান থেকে আমার পর্যায়ক্রমে আমার কমলা কালারটা আসছে টয়লেট, দেন হচ্ছে স্টাফ রুম, তারপর হচ্ছে সার্ভিস রুম। আর অ্যাশ কালার যে এরিয়াটা আমার ইন্টারলকের পর যেদিকে আমার লিনিয়ার ভার্টিক্যাল হরিজন্টাল লাইন চলে গেছে, সেটাকে আমি সিটিং এরিয়া হিসেবে আমি ইউজ করছি। ওকে, আপনার তারপরে প্ল্যানটা যেতে পারেন প্ল্যানে না, আচ্ছা জি। আচ্ছা, ওভারঅল যদি আপনার প্ল্যানটা দিকে তাকাই, খুবই অর্গানাইজড। প্ল্যানের ভিতরে হয়তো হালকা পাতলা গ্লিচেস আছে, বাট আপনি যেখান থেকে ফর্মটা ডিরাইভ করছে, ইন্টারলকিং এবং মাসিং গুলোর প্রপোর্শন সবকিছু দেখলেই খুবই প্রপোর্শনেট মনে হচ্ছিল। ইন্টারলকিং গুলো খুব ভালো আসছে, এবং আপনি একটা জিনিস দেখি যে রিজিড হইলো, আপনার ল্যান্ডস্কেপিং গুলো কিন্তু খুব রিজিডিটির মধ্যেও যে ল্যান্ডস্কেপ কে খুব কি বলবো মানে সুন্দর, এখানে সুন্দর বলা যেতে পারে, বাট সুন্দর ছাড়া একটা বেটার ওয়ার্ড পাইলে ভালো হইতো আসতে। তো এটা হচ্ছে যে রিজিডিটির মধ্যেও আপনার ল্যান্ডস্কেপিংটা খুবই মানে সুন্দর করে আপনার মাসিং এর সাথে একটু ঢুকতেছে একটু বের হচ্ছে, এই জিনিসটা খুবই সুন্দর হয়েছে আপনার এখানে। একটু ওই যে বললাম যে প্ল্যানিং কিছু গ্লিচেস আছে, কিন্তু যেটা করলেন যেখানে এই যে আপনি যে সামনের এই জায়গাটা ইটসেলফ আপনার কাস্টমার অনেক টেনে আনবে। এখানে আসার পরে এত সুন্দর একটা ওপেনিং প্লাস একটা, এরপরে আমি এন্ট্রিতে যাচ্ছি,
বাইরে হলে দেখা যেত যে এখানেও কিছু সিটিং মানে একদম ঠিক সামনে, কারণ ওখানে তো ভেহিকুলার চেয়ে এত ক্লোজ প্রক্সিমিটিতে দেখা যাচ্ছে গাছের নিচে বসে মানুষ খাচ্ছে এরকম একটা এটাই, এনভায়রনমেন্ট হ্যাঁ। মানে এই এনভায়রনমেন্টটা দেখেই মনে হয়েছে যে এইখানে মানুষজন দাঁড়ায় খুবই গল্প করবে, ইনভাইটিং একটা এনভায়রনমেন্ট। আর এবং হচ্ছে যে এই যে মানে ল্যান্ডস্কেপ এনজয় করতে যে আপনার কার্ভ দরকার, খুব ন্যাচারাল ফর্ম দরকার সেটা নট না, নেসেসারি। খুব খুব লিমিটেড ভাবে একদম স্পেসিফিক ভাবেও ল্যান্ডস্কেপ করে এনজয় করানো যায়, সেটা আপনার এই প্রজেক্টে আছে। মানে আর আপনি হ্যাঁ, একটা স্পেস ক্রিয়েট করছেন, তার মধ্যে আবার হচ্ছে একটা গার্ডেন লাইক পেরিফেরি, তার মধ্যে আবার পানি, তার মধ্যে গিয়ে সিটিং, এই যে লেয়ারে লেয়ারে এক্সপিরিয়েন্স এর চেষ্টা এবং এই যে বাফার করা, আপনি কিভাবে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে হচ্ছে যে আপনার এনভায়রনমেন্ট বাফার করতেছেন, এটা খুবই ভালো আসছে। আপনি আপনার জন্য না, তাছাড়া সবার জন্যই দেখার মতো একটা বিষয় হয়েছে যে আসলে স্পেশালি কিভাবে যে ওয়েস্ট সাইডে আউটডোর সিটিংটা, আবার ওইখানে একটু যে ওখানে 6+6 দেওয়া রাখছে, এই যে ওইখানে লেভেল যে এত সুন্দর একটা পকেট স্পেস ক্রিয়েট হয়েছে উপরে উপরে যে, এখানে গাছটার নিচে বসে আউটডোরে খাইতে যে কি হ্যাঁ ভালো লাগে। এটা রেন্ডার এই আছে না, 3D আছে না, 3D দেখান তো। জি স্যার, আমি আমার রেন্ডার গুলো স্যার একটু ওপেন করি। আপনি মানে এটা হচ্ছে স্যার আমার সেই স্পেসটা, আউটডোর সিটিংটা। দারুণ হয়েছে আসলে। এখানে এবং আমি স্যার উপরে রুফ কিছু পাঞ্চ করে আমি শেড এন্ড শ্যাডোর একটা মজাটা এখানে ক্রিয়েট করার ট্রাই করছি। আরো দেখে কি আছে। খুব এরপর ভালো। হচ্ছে স্যার আমার ওয়াটার বডির রেন্ডারটা স্যার টপ থেকে। আপনি লিটারালি একটা ডিফারেন্ট একটা মানে কি বলবো অন্য, এখানে কেউ আসলে আসলে যে কোন জায়গায় আছে এটা একটা ইয়াটা অ্যাম্বিয়েন্সের জন্য ভুলে যাবে, পুরাই মনে হচ্ছে যে বাইরের কোন একটা জায়গায় আসছে। হঠাৎ করে একটা স্পেস আসছি আমি অসাধারণ space এ হারাই গেছি। আমি স্যার একটু ট্রাই করছিলাম যে এখানে গাছগুলোর নিচে আমার যে রিকোয়ারমেন্ট ছিল 8 মানে 8 সিটার, তো এর বাইরে আমি এখানে কিছু সিটিং এর ব্যবস্থা করেছি, তো এখান ঠিক আছে, থেকে সে মানে কফিটা খেতে পারবে আর কি। ঠিক আছে। খুব ভালো। এবার এই যে এরপরে আপনি আমার পাঞ্চে দিয়ে ওয়াটার আবার বডি গাছ থেকে বের করে দিছেন, খুব ভালো করছেন। ওয়াটার বডি থেকে আমি যদি আমার মূল এন্ট্রির দিকে তাকাই, আমি বিল্ডিং এ যে দিক থেকে ঢুকবো সেই জায়গাটা আমি এখানে রুফটাকে কেটে আমি একটু শ্যাডোর একটা ইন্টারেস্ট করার এখানে ট্রাই করছি স্যার। খুব ঠিক আছে, দেখি ইন্টারেস্টিং, পরে। কারণ দিনের বেলায় আসবে রাতের বেলাও আসবে, দুই টাইমেই তো ইন্টারেস্টিং হওয়া উচিত। জি। ওকে, তো যেহেতু আমার বিল্ডিংটা মানে সাউথ সাইড থেকে আমার ওরিয়েন্টেশনটা পুরো building ক্লাইমেটটা যদি আসে, জি পার্সপেক্টিভ আছে কোনো যেটাতে পুরো প্রজেক্টটা দেখা যাচ্ছে? জি জি মিস, আমার এখান থেকে পুরো পার্সপেক্টিভ দেখা যাচ্ছে। বাউন্ডারি ওয়ালটা খুব বাজে হয়েছে বুঝছেন? আচ্ছা, ওটা ওভারলুক করা যেতে পারে ওভারঅল। ওটা তো ওভারলুক করলাম, কিন্তু ওটা মানে বাকি জিনিসপত্র তো ভালো হয়েছে যে বাউন্ডারি ওয়ালটা এখন গায়ে লাগতেছে। ওই পাশের কি স্যার, ভিউটা আছে ভাই? মানে ওয়েস্ট সাইড জি ভিউ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরেকটু নর্থ ওয়েস্ট? মানে খুব সুন্দর, এখানে যে শুধু বসে খাবেন না, এখানে মানুষ ঘোরাঘুরি করবে, হাঁটবে। আমি স্যার এই কয়েকটা রেন্ডার করতে পারছি। ওয়ান্ডারফুল এক্সিকিউশন। আচ্ছা, ভালো হয়েছে, ট্রাই করছেন, যতটুকু করার চেষ্টা করছেন অনেকটুকু খুব ভালো হয়েছে। গ্লিচেস যেগুলো আছে এই ব্যাপারগুলো একটু মাথায় রাখি, গ্লিচেস বলতে একটু প্ল্যানে যদি যাই, না বললেও নাই, বাট একটু খেয়াল রাখবো আর কি প্ল্যান করতে মানে ওভারঅল জিনিস করতে। কালারফুল প্ল্যান করছেন না, কালারফুল প্ল্যানটা দেখি। এটা এই যে হ্যাঁ, এটা কেন দেখতে কালারফুল প্ল্যান একটু এডিট করা বাকি ছিল, আমাকে গ্রে স্কেলে করতে বলছিলেন, আমি গ্রেটাই ফাইনাল করছিলাম। থাক, গ্রেটেই দেখি। গ্রেটার দেন কার্টুন মানে হচ্ছে। গ্রেটায় চলে যাই, এটা দেখি না দেখি। হ্যাঁ, গ্রেটার দেন। চোখে ব্যথা করতেছে, ওরকম করেন না রেন্ডার, এভাবেই গ্রে স্কেল করলে গ্রে স্কেল, কালার করলে কালারের একটা লিমিট এক্সাম্পল শিখতে লিমিট হবে। রাখি আমরা। হ্যাঁ, মানে তিনটার বেশি কালার আমি ইনকর্পোরেট না করে কি করা যায় এভাবে ট্রাই করব। আমি স্যার এলিভেশন গুলা করছিলাম একটু। দেখান দেখি।
করছেন? লেফট সাইড এলিভেশনটা আমার এটা এরকম আসছে। এলিভেশনের শ্যাডো ফলাইছেন আবার না? একটু ট্রাই করছিলাম, যদিও এটা আমি এতটা প্রপারলি পারি না। ওকে। আর আমরা যারা যারা পারগোলা বা এরকম পাঞ্চেস দিছি, এটা বুঝি তো, মানে পারগোলা কারণটা কি, মানে কেন পাঞ্চ দেওয়া হচ্ছে? কারণ যেন সানলাইটটা ডিরেক্ট হিট না করে। তো যেটা হচ্ছে আমরা লাইটটাও পাচ্ছি, প্লাস সাম এক্সটেন্ট আমরা একটা প্রোটেকশন পাচ্ছি। এবং আপনি যে যা দেখান, আপনার ড্রয়িং গুলো দেখি ভালো আসছে। আমার এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড এলিভেশনটা ম্যাম। হুম, খুবই ভালো আসছে। ড্রয়িং এটা আমার মূল এন্ট্রিটা বিল্ডিং এ। আপনার ড্রয়িং কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর। খুবই ভালো। বাকি যারা দেখতেছেন এখানে আছেন, ওনার ড্রয়িং গুলা দেখেন, কি সুন্দর ডেপথ শেড শেডো দেখছেন, দেখেই বোঝা যায় কোথায় কি হচ্ছে, কোনটা আগে কোনটা পরে। নাইস। আমি ফুল হাইট এইগুলাকে আমি এখানে গ্লাসগুলোকে আমি একটা লোভার দিয়ে কভার করছি, যখন সাউথ থেকে ডিরেক্ট সানটা ঢুকে যাবে। এটা আমি ভেবে রাখছি, এটা আবার রোল করা গেলে এটা সুন্দর একটা মজা পাওয়া যাবে। আমার 3D তে এই যে এরকম আসছে দেখতে, আচ্ছা, ওকে, এই জায়গাটা। হুম, আন্ডারস্টুড। কিন্তু মারুফ, আপনি তো এই যে ক্লাসে কম আসেন, আপনি যদি ক্লাসে বেশি আসতেন তাহলে হচ্ছে কি কাজ করতেছেন এগুলো দেখে তো অন্যরা আরেকটু শিখার টাইম পেতো, বুঝতে পারতো যে নিজের মানে ক্লাসমেটরা কিভাবে কাজ করতেছে। তো সবাই ওনার প্রজেক্ট একটু দেখবেন, কি মানে ভালো কাজটা খুব ভালো করছে। মানে কি, এই যে এন্ট্রিতে ঢুকলাম, ঢুকার পরে কাউন্টারের শেষ সুন্দর সুপারভিশনের থ্রুতে একটা মানুষ এসে শেষ হয়ে গেল। এরপরে যে যার মতো ক্লাস্টার গুলাও সুন্দর হয়েছে। কিছু কিছু হচ্ছে ছোট সার্কেল, কিছু কিছু বড় সার্কেল, কিছু কিছু ইন্ডিভিজুয়াল, সবকিছু মিলায় প্রজেক্টটা অ্যাজ আ হোল কম্প্যাক্ট। ঠিক আছে, শেষ না? এরপরে যে আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরো থ্যাংক ইউ। হ্যাঁ, খাদিজা শুরু করেন। ওকে, আসসালামু আলাইকুম। স্যার ম্যাম আমাকে কি দেখতে পাচ্ছেন? জি পাচ্ছি স্যার। জুরি কয়টা বাকি আর? এটার পরে আর কেউ না দেখালে হচ্ছে শুধু রাসেল নামের আরেকজন দেখাবে, এই দুইটা। চা সিঙ্গার কিচ্ছু পাচ্ছি না। কিন্তু অনলাইন যদি হ্যাঁ স্যার, ও হোম ডেলিভারি করে দিলে হয়তো স্যার। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা। ম্যাম এই হলো আমার যে মানে এটা হলো আমাদের একটা মোর দ্যান কফি প্ল্যান। এটা আর ম্যাম এটা হলো আমার ফার্নিচার লেআউট। আমি এখান থেকে আমি এন্ট্রিটা শুরু করেছি, এখানে গাড়ি থেকে আসার পর ড্রপ অফ। এখান দিয়ে ম্যাম আমি যে এদিকে আমার আউটডোর সিটিং এবং ম্যাম ইনডোর সিটিং এখানে রেখেছি। ম্যাম কাউন্টারটা এদিকে রেখেছি, কাউন্টার বা কিচেন এরিয়া যেটা আছে, ওয়াশ এরিয়া একটা ফিমেল এবং মেল দুইটা ম্যাম ওয়াশরুম রেখেছি আমার এখানে মূলত। আচ্ছা, একটু প্ল্যানে থাকি, আমি একটু কি বলে ফেলি। জি ম্যাম। আপনি একটু রেন্ডার গুলো একটু দেখেন, যদি থাকে। রেন্ডার আছে কিছু? জি ম্যাম। ওকে, একটু ভিউ গুলো দেখি। আর কোনো ভিউ? জি ম্যাম আছে ম্যাম। এটা হলো ম্যাম ব্যাক সাইডটা, আর এটা ম্যাম আরেকটা সাইড, এটা আউটডোর যে সাইডটা আছে ম্যাম, এটা হলো সেই সাইডটা আর কি। ওকে, গুড। আর ম্যাম আমি তিনটাই করেছি ম্যাম, রেন্ডারটা ম্যাম বেশি করতে পারিনি। আর ম্যাম আর ইম্পর্টেন্ট কিছু কি আছে বলার, যে কোনো ইম্পর্টেন্ট থট যেখান থেকে কিছু আসছে, এরকম কিছু না থাকলে আমি ম্যাম ফিডব্যাক। কিচেন সাইডটা ম্যাম আমি একটু ডিটেইলস করার চেষ্টা করেছি, আচ্ছা, কিচেনের এই সাইডটা আর কি। হুম, আর তাছাড়া ম্যাম এরকম ভাবে আমি কিছু করতে পারিনি আর, ওকে। ম্যাম সময় স্বল্পতা ছিল তো। সবাই তো সেম টাইম পেয়েছে। আচ্ছা, যাই হোক, যেটা হলো পুরো সাইটটা নিয়ে কাজ করা হয়েছে, যদিও কাজ করলেও স্পেস ইউটিলাইজেশন প্রপার হয়নি। হ্যাঁ, ওয়াটার বডিটা দেখতে মনে হচ্ছে একটা সুইমিং পুল, এবং এটার অ্যাপ্রিসিয়েশন বা এটার মানে ওয়াটার বডি না, শুধু
ওয়াটার বডি ইটসেলফ কিন্তু খুব আনন্দ কাউকে দিবে না। ওয়াটার বডিতে যখন আলো ছায়ার একটা ইয়া থাকবে, গাছপালার রিফ্লেকশন আসবে, মানুষ দেখতে এই পারবে। সবগুলো ইম্পর্টেন্ট। কোনো আচ্ছা ম্যাম। আপনি একটা ব্ল্যাঙ্ক ওয়ালের দিকে কতক্ষণ তাকায় থাকবেন? আর ওখানে যখনই লাইট শ্যাডো এটা হচ্ছে কন্টিনিউয়াস, শেপ চেঞ্জেস দেখতেছি, তখন আমি একটা মজা পেতে পারি। বা কিছু হইলেও তাকায় থাকবো, তো আমি কি করবো? হাফ করে তাকায় থাকবো, কতক্ষণ তাকায় থাকবো? আচ্ছা যাই হোক, ড্রপ অফ এর পরে যেখানে লিখছেন লবি, এটা লবি না, ঠিক আছে? লবিটা ভিতরের জায়গাটাকে লবি বলে, একটা ওপেন স্পেস যেখানে মানুষ ঢুকার পরে। জি। আর মাইকটা মিউট রাখলে মেবি সমস্যা হবে না। কোয়েশ্চেন থাকলে আমি বলবো। থ্যাংক ইউ। তো ড্রপ অফ এর পরে ঢুকার পরে যে জায়গাটা পায়, যেখানে কাউন্টার রিসেপশন যাই হোক, ওই জায়গাটাকে লবি বলা হয়। এই জায়গাটা লবি না। ওকে, ঢুকলাম। ম্যাম তাহলে এটা কি ম্যাম এন্ট্রি স্পেস বা এরকম কিছু বলবো, মানে কি বলবো ম্যাম এখানে? এন্ট্রি, এখানে আসলে কিছু না লিখলেও কোনো সমস্যা নেই। আমরা তো আর্কিটেকচার লিখা দিয়ে বুঝাই না, স্পেস গুলো দিয়ে বুঝি। এখন আপনি মুখে বললেই হয়েছে, সমস্যা নেই। কিন্তু আর যদি লিখতেই যাই, লিখলে অবশ্যই কেয়ারফুল থাকবো কোথায় কি লিখতেছি, কোনো স্পেলিং মিস্টেকস আছে নাকি, কোনো নেমিং মিস্টেকস আছে নাকি। ডিসি যখন ভালো করে দিই যদি দেওয়ার থাকে, আর নাইলে দরকার নেই। তারপর আপনি দেখেন আবার ওখানে দিয়ে রাখছেন বাইরে একটা ছোট দাঁতের মতো টুকরা, ওখানেও কি জানি লবি দিয়ে রাখছেন, ওইটা ওই দিক দিয়ে মেবি আউটডোর যায়। জি ম্যাম, এইখানে ম্যাম আউটডোরে যাওয়া যাবে, বা ম্যাম এখানে গ্রিন স্পেস যেখানে ম্যাম হাঁটা চলাফেরা এর জন্য ম্যাম জায়গাটা রেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, রাখছেন, ভালো কথা। ঘাসের উপর দিয়ে তো হেঁটে হেঁটে যাচ্ছে, তো আমাদের কনটেক্সটটা সবসময় মাথায় রাখতে হবে। বৃষ্টি টিষ্টি হলে, আচ্ছা বৃষ্টি হলে তো আউটডোর যাইতেও পারবে না, তো বাদই দিলাম, সমস্যা নেই। কিন্তু আপনি যখন এরকম দাঁতের মতো একটা জায়গা বের করছেন, এটা মাসিং এর সাথে কোনোভাবে কি মিলায় করা যেত নাকি? এই চিন্তাটা রাখলে ভালো হতো। আর আউটডোর যদি হাঁটাহাঁটির জায়গা থাকে, মানে কি বলতাম আসলে, চেষ্টা করতেছিলেন ক্রিয়েটিভিটিটা একটু যদি এনহ্যান্স করা যায়, খারাপ আসতো না আশা করি। সলভ করা হয়েছে, হ্যাঁ, চিন্তা ভাবনা করতে হবে মাথায়, ঠিক আছে। অনেক কিছু মনে হয় অনুধাবন করা, অনেক কিছু ফিল করা, সেগুলো প্রজেক্ট ইনকর্পোরেট করা মিসিং আছে, এগুলো করা শিখতে হবে। এছাড়া মানে সলভিং এর ক্ষেত্রে ঠিক আছে, সলভ করছেন, এটা সমস্যা না। কিন্তু আপনার বাকি জিনিসগুলো ঠিক হইতে মানে হবে। প্ল্যানে যে অ্যাস্থেটিক্সটা আমরা একটু দেখার চেষ্টা করবো, ওরকম কিছু পাচ্ছি না। হ্যাঁ, আর একটু আরো শুধু বেশি কাজ করতে হবে। শুধু ভিতরের জায়গাটাই আসতেছিল যে ওই কর্নার থেকে আপনার হচ্ছে স্কোয়ার 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 লেগে 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 হয়েছে, এবং এই কারণে টোটাল একটা স্কোয়ারের মধ্যে এই এই জিনিসটা ভালো ছিল, যেইভাবে আসলে সিঁড়ি দিছে, সুইমিং পুলটা যে প্রপোর্শনে দিছে, এই জিনিসগুলো ঠিক হয়নি। আপনি বুঝতে পারছেন, আপনি কিন্তু একটা হোল স্কোয়ারের মধ্যে আবার স্কোয়ারকে ডান বাম শিফট করে করে সলভ করার চেষ্টা করছেন, বুঝছি করছেন না জি না ম্যাম। জানি না। আচ্ছা যাই হোক, করে থাকলে খুব ভালো। কিন্তু আবার দেখেন আপনি বাইরে যে আউটডোর যে যাবে, ওইটার সামনে দিয়ে একটা টেবিল দিয়ে রাখছেন, ওই কর্নারে একটা ওয়েটার, এটা কিসের টেবিল? এই টেবিলটা কে বসবে, কেন বসবে, তার কি দোষ? মানে কোনো মানে আছে? কোনো মানে নেই। ঢোকার পরে যে বাম পাশে, এটা কি একটা জায়গা? আপনি আচ্ছা ম্যাম, এটা নিজে কখনো যান নাই হয়তো, আর গেলে খুব বাজে কোনো একটা কফি শপে গেছেন যেখানে এরকম বাজে অ্যারেঞ্জমেন্ট। কেস স্টাডি তো করা হয়েছে নাকি? কেস স্টাডি না হইলেও পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও জিনিসগুলো আসা উচিত না? যে মানে কোনো আমরা প্রজেক্ট দিলেই তো সেটা স্টাডি করা উচিত, যে প্রজেক্টটা কিরকম হয়। আমরা কি প্রত্যেকটা প্রজেক্টে গিয়ে গিয়ে দেখি, বা গিয়ে গিয়ে দেখার সৌভাগ্য হয়েছে? যে কোনো একটা না গেলাম, তাহলে আমি কেস স্টাডি করলাম, কেস স্টাডি না করলাম আমি পার্সোনাল এক্সপিরিয়েন্সটা অ্যাপ্লাই করি। এগুলো তো শিখতে হবে, করতে হবে। যে কোনো প্রজেক্ট দিলেই সেই প্রজেক্টটা কেমন, এটা সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে আমরা ডিজাইন করবো কি। মানে আমাদের কাজটা কই তাহলে? আমরা যদি নাই এক্সপেরিয়েন্সটাই ভালো না দিতে পারি, তাহলে আসলে আম, মানে এত কষ্ট করে আর্কিটেকচার পড়লাম কি করতে? ঠিক আছে। ওকে, পারবেন, আপনার আছে। আপনার স্কোয়ারের মধ্যে যেভাবে শিফট করে করে সলভিংটা আসতেছিল, ভালো হচ্ছিল।
তো এত দেরিতে আসে এসব জিনিসপত্র। হ্যাঁ, কাজ সময় স্বল্পতা বলেন না, সবাই তো সেম টাইম পাইছে, তাই না? ঠিক আছে। আসলে ম্যাম আমাদের তো ম্যাম আসলে ঈদের আগে ম্যাম একটা অফিসিয়াল একটু কাস্টমার বেশি থাকে, যার জন্য ম্যাম এইখানে ম্যাম সম্পূর্ণ এফোর্টটা ম্যাম দিতে পারিনি আমরা। আচ্ছা, চেষ্টা ম্যাম আরেকটু যদি অনেক সময় তাহলে হয়তো আরেকটু ম্যাম ভালো করতে পারতাম। ওকে। আমরা আসলে বলবেন না, সরি ম্যাম, আসলে হয়তো আমাদেরই আপনি প্রবলেম দিতে পারেন, জন্য। অনেকেই দিচ্ছে কিন্তু বুঝছেন। তো এই হ্যাঁ ব্যাপারে ম্যাম, আপনি বলবেন না। এই ব্যাপারে আপনি দিতে পারেন না, যার দাম সে ঠিকই দিচ্ছে। ঠিক জি আছে। ওকে, জি স্যার। নেক্সট। আসসালামু আলাইকুম। আসল দেখান, তারপর মনে হয় আর কেউ দেখানোর নাই। শেষ। একদিন দেখা যাবে। ও, রাসেল আছে? স্যার আমি উমর ফারুক পারভেজ দেখা আপনার উমর ফারুক পারভেজ কি কই থেকে যখন বললাম যে কে কে দেখাবেন তখন আপনি বলেন না এখানে দেখেন তাড়াতাড়ি। আর রাসেল কই? রাসেলের রেডি থাকতে বলেন। আমার স্ক্রিনটা দেখা স্যার আমাকে একটু স্ক্রিন শেয়ার দিতে হবে, আমার ফোন থেকে তো হচ্ছে না। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দেবো, সমস্যা নেই। আপনার রেডিতে কথা বলতে হবে, যখন ডাকি তখন কথা বলেন না। আপনি মডেলে যান, লেআউটে না, মডেলে ওয়ার্কিং গিয়ে ড্রয়িং করছেন কি? আমি কি ওয়ার্কিং ড্রয়িং চাইছি নাকি আপনাদের কাছে? আর্কিটেকচারাল প্রেজেন্টেশন ড্রয়িং করেন কি ওয়ার্কিং ড্রয়িং করে রাখছেন? মডেলে গিয়ে প্ল্যানটা একটা ভিজিবল অবস্থায় রেখে দেন, জুম ইন জুম আউট করেন না, একটু বলেন কি করছেন। ঠিক আমার আছে। এটা এন্ট্রি দিয়ে আমার আপনাদের ডানে হচ্ছে পার্কিং এরিয়া, এদিকে হচ্ছে ড্রাইভার দিয়ে আমার রেস্টুরেন্টে ঢুকতেছে, এটা হচ্ছে এন্ট্রি। হুম ঢুকে আমার এটা হচ্ছে কাউন্টারটা, আর আমার ইনডোর সিটিং গুলো আমার এই ইয়ার পাশে হচ্ছে আমার বিল্ডিং এর বাইরে হচ্ছে এই যে ওয়াটার বডি, এটা হচ্ছে ওয়াটার বডি। হুম আমার আউটডোর স্পেস হচ্ছে দিক দিয়ে গিয়ে এটা হচ্ছে আমার outdoor। আচ্ছা। আর আমার হচ্ছে ওয়াশ এরিয়া হচ্ছে এই পাশে, যে হচ্ছে ওয়াশ এরিয়া। আচ্ছা, ওকে। আপনি একটু রুফ প্ল্যান বা টপ ভিউ রেন্ডার কিছু থাকলে একটু দেখি, নাহলে আমি ফিডব্যাক দিতে চাচ্ছিলাম। যে এলিভেশন হচ্ছে এটা হচ্ছে আউটডোর এলিভেশন। রেন্ডারে দেখি, রেন্ডারে তো একবারে এলিভেশন বুঝা যায়। ওকে, এটা হচ্ছে আমি ডান পাশের গুলাতে হচ্ছে আউটডোর দেখতে পাচ্ছি, নিচেও আউটডোর, সবই আউটডোর, সবই তো আউটডোরের ছবি। আচ্ছা, এন্ট্রেন্সের খালি একটা ছবি, দুইটা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, প্ল্যানে চলে যাই। কালার সেন্স রেন্ডারে তাও ভালো আছে, প্ল্যানের কালার। আচ্ছা, ওকে। ঢুকতেই প্রথমে একটু বলি, সবাইতে যদি খেয়াল করে থাকেন, সবাই দেখেন বাইকের পার্কিংটা ভিতরে দিছে, এবং ওটার রিজনও আছে। এই যে গাড়ি যে একদম লাস্ট একটা পার্কিং দিছেন, ওই গাড়িটা আরামদায়ক করে ঘুরে বের হয়ে আসতে পারে না। গাড়ি সবসময় লাস্টে এরকম একটা ফাঁকা রাখে, কারণ কি গাড়িটা ব্যাক করে ঢুকলেও সে সুন্দর মতো ব্যাক করে আবার বের হয়ে চলে আসতে পারে, যে কারণে ওইভাবে করে অ্যারেঞ্জ করা। আচ্ছা, গেলাম, কিন্তু আপনার ঢুকার পরে অ্যারেঞ্জমেন্টটা ভালো আসছে। আপনি ঢুকার পরে একদম প্রথমেই আমি কাউন্টারটা পাচ্ছি, গুড। দেন আমি বাম পাশে একটা সুন্দর এনক্লোজড একটা ইনডোর এরিয়া, আবার ওয়াটার বডি দিয়ে সারাউন্ড করছেন, এটা খুব ইন্টারেস্টিং একটা ফিলিং দিবে ভিতর থেকে এবং বাইরের দিক দিয়ে। আবার আচ্ছা, প্ল্যাটফর্ম দিয়ে একটা সিটিং আনছেন, এটা একটু আননেসেসারি মনে হচ্ছে, বাট আচ্ছা, এটা তো সিটিং। কিন্তু আবার টয়লেটের যে পজিশনিংটা, এটা ভালো হয়েছে। ভালো হয়েছে ইন সেন্স, ইনডোরে যারা আছে তারাও পাচ্ছে এবং আউটডোর থেকে একটা ক্লোজ প্রক্সিমিটি। আউটডোরের জায়গাটাও সুন্দর আসছে, একটা পুরো সুন্দর ডেকের মতো, উডেন ডেকের চারিপাশে গ্রিনারি।
কিন্তু আপনার কাউন্টার বা এসব দেখে মনে হচ্ছে যে যে রিকোয়ারমেন্ট ছিল রিকোয়ারমেন্ট অনুযায়ী কম আছে। আপনার কি ফাংশন ফুলফিল হয়েছে, মানে সার্ভিস জি ম্যাম। কিচেন ফুলফিল হচ্ছে এখানে? জি ম্যাম। জি ম্যাম, এটা হচ্ছে আমার কিচেন কাউন্টারটা হচ্ছে এখানে ম্যাম, সার্ভিস এরিয়া। ওনাদের জায়গা লাগবে আর কি আসলে। আই থিংক ফুলফিল হচ্ছে না, মানে ফাংশন যদি এত তো সার্ভ করতে হলে আরেকটু জায়গা লাগতো। আপনি বাম পাশ দিয়ে একটু বাড়ায় নিতেই পারেন, এটা সমস্যা না। আর ওভারঅল আপনার পুরো জায়গা জি জুড়ে ম্যাম। কাজ করলেও পার্কিংটা একটু বুঝে নিন, ওখানে সমস্যা আছে। জায়গা জুড়ে কাজ করলে ভিতরের আপনার স্পেস অ্যারেঞ্জমেন্ট, স্পেস ডিভিশনটা মজবুত হয়েছে। ওকে স্যার, আমার ফিডব্যাক দেওয়া শেষ। ঠিক আছে, বাইরের ডেকটা ভালো লাগলেও হচ্ছে যে এত বড় ডেক আসলে আমার দরকার ছিল না। আমার মনে হয় ওয়াটার বোর্ডের পাশে দেখতে করতে পারতাম। মানে এত বড় জায়গা থাকলে আউটডোরে আরো বেশি সরি সিটিং স্যার। দেওয়া হয়ে যায়, ডিমান্ড করে আসলে। এত বড় ডেক দরকার ছিল না। আপনি যে এর পাশে যতক্ষণ গ্রিন আছে এখানে আপনি 8 জন বসে করতে পারতেন। কিন্তু ওয়াটার বোর্ডের পাশে হয়তো এ পাশে আরেকটা বড় জায়গাও হইতো। এখন করছেন এই তো, আর কি। জোরিং ভালোই আসছে, একটা সার্ভিস এরিয়া কম হয়ে গেছে, সার্ভিস এরিয়া আরো বেশি লাগতো। আর এরকম মাঝখান দিয়ে এরকম একটা প্ল্যাটফর্মের অদ্ভুত শেপ দরকার ছিল না। হুম। সব একদম রেক্টেঙ্গেল সোজা লাইনে করে মাঝখানে এরকম একটা অদ্ভুত শেপ দরকার ছিল না। ঠিক আছে, থ্যাংক ইউ। এই জানি অমর ফারুক। হ্যাঁ, ওর কার জানি স্ক্রিন রানা, জি স্যার, আসসালামু আলাইকুম। রানা ওনারটা মেবি স্ক্রিন শেয়ার করতে লাগবে। স্ক্রিন শেয়ার। লাস্ট কে ছিল? ওমর ফারুক। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। আসসালামু আলাইকুম, আমি শেখ রাসেল রানা। আমাদের প্রজেক্টটা ছিল মূলত মোর দ্যান কফি। তো আমার টোটাল কফি শপটাই, প্রথমে যদি আমি মাস্টার প্ল্যানটা দেখি, এখানে মূলত আমার যে কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে আমার একটা সার্কেল নিয়ে কাজ করা হয়েছে, সার্কেলের সাথে কিছু পাই এড করে। তো সার্কেলটা না মূলত মেইন ইয়াতে ছিল যে কফি মগ থেকে মূলত আমার সার্কেলের কনসেপ্টটা নেওয়া। তো প্রথমে আমি যদি আমার মেইন থেকে যাই, তো ডান পাশে আমার হচ্ছে কার পার্কিং এবং বাম পাশে হচ্ছে আমার ড্রপার। ড্রপার থেকে মূলত আমার যে প্রিপারিং স্পেসটা, তো সেখান থেকে মেন এন্ট্রি থেকে ঢুকে যে আমি স্পেসটা পাবো সেটা হচ্ছে একটা ভয়েড স্পেস, যেখানে আমার একটা বড় ধরনের একটা গাছ আছে এবং নিচে কিছু ছোট ফুল গাছ টাইপের একটা গ্রিন এরিয়া আছে, যেটা মূলত ভয়েডটা হচ্ছে 10 ফিট টায়ার। তার নর্থ সাইডে আছে আমার কাউন্টার এবং টয়লেট চিমটা। আর মাঝখানের যে স্পেসটা আছে এটা হচ্ছে আমার ইনডোর সেটিং। আর বাইরে যে এক্সট্রা একটা পায়ে আছে, পায়ের মধ্যে যে সেটিংটা আছে এটা হচ্ছে আমার আউটডোর সেটিং। আউটডোরের পাশে যেটা ব্ল্যাক কালারে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার একটা ওয়াটার বডি। মূলত স্যার এটা আমার কফি শপের মেন ইয়া। আর পাশে যেটা আমি দেখতে পাই এটা হচ্ছে আমার মেন গ্রাউন্ড ফ্লোরটা। তারপরে স্যার আমার মূলত রুফটা দেওয়া আছে, আর এখানে দুইটা সেকশন দেওয়া আছে। রেন্ডার গুলো একটু দেখি। নিচে স্যার আমার কিছু 3D ইমেজ দেওয়া আছে, 4 টেলিভিশন দেওয়া আছে। আর রুফটা মিস মূলত আমার গ্রিন রুফ দেওয়া আছে, এখানে 1 ফিট লেভেলে মাটি দিয়ে করা আছে, তার উপরে শুধুমাত্র ঘাস টাইপের কিছু একটা থাকবে। এটা হচ্ছে কি আউটডোর ভিউ?
জি মিস, এটা কর্নার থেকে মিস। আচ্ছা। আর এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা এন্ট্রি মিস। হুম, এন্ট্রিটা বুঝছি। ওকে, তাই না যে ওকে, আচ্ছা। ঢুকতে আপনিও সেম ইয়াটা করেছেন, ওই যে ঢুকতে এই জায়গাটা লবি লেখা, ওটা আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, এই যে মাঝের যে ভয়েডটা, এটাতে আপনি অ্যাকচুয়ালি কি অ্যাচিভ করতে চাচ্ছিলেন? এখানে মিস মূলত আমার প্রথমে একটা সানলাইট প্রবেশ করার জন্য একটা বয়েড রাখা হয়েছে, এবং তারপর সরাসরি যেন সানলাইটটা কোনো এফেক্ট না পড়ে, গ্লাস থেকে যেন কোনো টেম্পার না ছাড়তে পারে, এই জন্য একটা গ্রিন বড় ধরনের একটা গাছ দেওয়া হবে। কারণ এখানে মোটামুটি বড় ধরনের একটা স্পেস আছে, 10 ফিট গাছ। আর নিচে কিছু ঘাস টাইপের কিছু একটা থাকবে, এবং তার পাশেই মূলত কিছু সিটিং দিয়ে দেওয়া হয়েছে যেন এই গ্রিনটাকে উপভোগ করতে পারে মিস, এবং এখানে বসে কফি খেতে পারে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো যেহেতু এরকম একটা করছেন, তাহলে আপনার আসলে এই জায়গাটায় সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু চিন্তা করা দরকার ছিল। কিভাবে বসাইলে ব্যাপারটাও একটু সেন্সিবল দেয়। কারণ এখন দেখেন আপনার আউটডোর আর একদম লেফট সাইড, এই দুইটা বাদে বাকি সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো মনে হচ্ছে হ্যাফাজার্ডলি করা হয়েছে। আচ্ছা, জায়গা হচ্ছে বসাই দিই, এরকম একটা সিচুয়েশন। ঠিক আছে, এমনও করতে পারতেন যে আপনি হাফ সার্কুলার টেবিল নিয়ে আপনার যে ভয়েডটা, টেবিল গুলা ভয়েডের সাথে সাথে এরকম গায়ে লাগানো থাকতেন, চেয়ার গুলা তিন পাশে তিনটা চেয়ার, এখানে মেবি তিনটা বা দুইটা বসতেই পারত। এখন কেমন জানি ছাড়া ছাড়া অবস্থা। আর মিস, এখানে 5 ফিটের স্পেস আছে দুইটা টেবিল থেকে, মাঝখানে যে দূরত্বটা। বুঝতে পারছি। মানে আপনার আপনি ভয়েডটাতে যে একটি গাছ দিছেন না, এই গাছটা এই গাছটা মোটামুটি একটা জেলখানার মতো হয়ে গেছে, বুঝছেন? আপনি যদি হয়তো সার্কেলটা একটু বড় নিতে পারতেন তাহলে, আর হচ্ছে যে সার্কুলেশনটা একটু কমায় নিতে পারতেন, সেক্ষেত্রে এটা সলভ হতো। হয়তো আপনার এই যে বাইরে থেকে যে পায়ের মতো ঢুকে যাচ্ছে, এটা যদি একটাকে একদম ভিতরের গ্রিনটা পর্যন্ত ঢুকে যেত, তাহলে হচ্ছে যে আর জেলখানা মনে হতো না। তো একদিকে ডিরেক্টেড। ভয়েডটা আপনি এমনি চিন্তা করেন, 10 ফিট কিন্তু শুনতে যত মনে হয়, আপনি যখন এরকম একটা গোল লাইফটা করে দিচ্ছেন, এবং আপনি আমাদের হাইটও আছে অনেক, এটা একটা রেন্ডারে দেখতে দেখা যায়। রেন্ডার একটা ছোট একটা ফুটের মতো দেখা যাচ্ছে বাম পাশে। দেখছেন এটা জেলখানা জেলখানা লাগবে না? জুম ইন করলেও দেখা যায় আপনি অন্য। এন্ট্রির পাশের এক জায়গা থেকে ওটা খুলে দিতেন, তখন এটার মধ্যে একটা সুন্দর গাছ দেখা যায়, ভালো লাগতো। আর বুঝতে আমাদের পারছি। দেশ ওয়াশরুমের যে ব্যাপারটা, ওখানে একটু প্রবলেম আছে। আপনি দেখেন, এক এন্ট্রি দিয়ে ঢুকে আমি দুইটা ওয়াশরুমে যেতেছি, এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। এখানে আপনি ওয়াশটা মাঝখানে দিয়ে যদি মাঝখান থেকে দুই 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 পাশে সাইডে যেতে বেটার হতো। দিতেন, তাহলে আপনি একটু চিন্তা করেন, আপনি একটা পাবলিক স্পেসে গেছেন, এখানে আপনি ওয়াশরুমে ঢুকতে যাচ্ছেন, একজন ফিমেল বের হয়ে আসতেছে, wouldn't that be মানে awkward for both the party? তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। আপনি আলাদা করছেন জোনিং, ঠিক আছে, বা দুইটা দুই পাশে দিলেই সলভেবল হয়ে যেত। আর ঠিক আছে, লাইনস গুলো আপনি একটা সার্কেলকে কেমনে কাট করে করে করতে হয়, ওই ওই গ্রাফিক্সটা আপনার এখানে আছে, বাট আর একটু চিন্তা করলেই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তা ওভারঅল ভালো আসছে। ওভারঅল কোন একটা জিনিস থেকে কিভাবে নিয়ে কাজ টাজ করা, তারপরে 3D তে মাসিং এর চিন্তা ভাবনা করা, লেভেল আপ ডাউন করা, এগুলা বেশ ভালো। কিন্তু ড্রয়িং কোয়ালিটিও ভালো। ড্রয়িং কি আপনি হাতে করছেন? জি স্যার। ড্রয়িং কোয়ালিটিও বেশ ভালো, কিন্তু হচ্ছে যে এই জিনিসগুলো স্পেস নিয়ে আরেকটু চিন্তা করতে হবে। আপনার চিন্তাটা, আপনার ফর্মের চিন্তাটা এবং গ্রাফিক্স এর চিন্তাটা ক্লিয়ার এবং পরিষ্কার বোঝা যায়, যে আপনার কি স্পেসটাও চিন্তা করতে হবে। স্পেসের চিন্তায় দুর্বলতা আছে, স্পেসটা নিয়ে আরেকটু চিন্তা ভাবনা করে শিখতে হবে। জি ঠিক স্যার, আছে, বুঝতে পারছি। ওকে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আর কেউ তো নাই, তাহলে আজকে আমরা শেষ করবো। আর আপনারা ম্যাডামকে একটা বড় করে ধন্যবাদ সালাম দেন, যে উনি এতক্ষণ আমাদের টাইম দিলেন আসলে।
আমি সবাইকে যে বলতে চাচ্ছি, সবাই কাজই দেখলাম, অনেক এফোর্ট আছে, দেখা যাচ্ছে যেহেতু এটা ফাইনাল প্রজেক্ট না, ডেফিনেটলি ফাইনাল প্রজেক্টে আরো বেটার আউটপুট আসবে। কারণ এখন বাই নাও সবাই সবার পোটেনশিয়াল বুঝতে পারতেছেন, কে কোথায় উইক, কার স্ট্রেংথ কই। অনেক ইন্টারেস্টিং শেপস, ফর্মস, কানেকশন, স্পেসেস দেখছি, খুব ভালো লাগলো। যাই হোক, মানে টাইম কনস্ট্রেন্টস সমস্যা এখন সবার চলতেছে। মানে বাসায় বসে ক্লাস করা, অফিস করা, ইটস কোয়াইট ডিফিকাল্ট। তো সবকিছুই আর অ্যাডজাস্ট করে চেষ্টা করতেছি, যখন মানে করতেছি না, যখন কষ্ট করে আরো একটু যত শিক্ষা আবার মানে নিজের থেকে নেওয়াটা, এফোর্টটা বাড়াইতে হবে। জাস্ট কোনো মতে ক্লাস করে সেরে না করি, যেহেতু পড়তেছেন, এফোর্ট দেওয়ার চেষ্টা করতেছেন, জমা দিচ্ছেন, জুড়ি করতেছেন, ক্লাসেও টাইম মতো আসেন, মেবি আরো বেটার আসবে। বাট ওভারঅল সবাই অনেক কাজ করছে, তো গুড জব এভরিওয়ান, থ্যাংক ইউ। মিস আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। জি মিস, আপনাকে অনেক ধন্যবাদ থাকার জন্য। মিস আমরা আশা করি আপনাকে পাবেন। বুঝি নাই। বললাম যে আমাদের ফাইনাল তখন আপনাকে আমরা পাবো মিস ফাইনাল জরিপে। আচ্ছা, ইনশাআল্লাহ। বুঝেছি। কথা ইকো হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা শেষ করি। ওকে স্যার, জি স্যার। সো মাচ, আসসালামু আলাইকুম।